সাউন্ড রেকর্ডিং স্টার্টেড। তো এখন আমরা একটু স্লাইডটা শেয়ার করব। আচ্ছা, আমার তো মোস্ট প্রবাবলি হচ্ছে আমার স্লাইডটা আমার স্ক্রিনটা তোমাদের সামনে ভিজিবল, রাইট? জি ভাইয়া। সো দেখো, আজকে আমাদের প্রেজেন্টেশন হচ্ছে প্রেজেন্টেশন ফর বিএম ভাইবা সেমিনার, তাই না? অর্থাৎ সবার জন্যই ভাইবা কথাটা অনেক আগে থেকে আমরা শুনে আসছি যে ভাইবা মানে কি, তাই না? বাট আজকে মানে এখন আমরা কিছুদিন পর একবারে রিয়েল লাইফ, যেটা আমরা অনেকেই এখন পর্যন্ত ফেস করি নাই, আমরা সেটা ফেস করতে যাচ্ছি, ঠিক আছে? তো এই জন্য আজকে এই আমাদের প্রেজেন্টেশন ফর বিএম ভাইবা সেমিনার এর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের যে সামনে বিউপির জন্য ভাইবা ওয়েট করছে আমাদের, সেটা আমরা কিভাবে ফেস করবো, ঠিক আছে? তো আমি সাইদুল ইসলাম সাব্বির, হয়তো তোমরা অনেকে চিনো না, আমি ওয়েলকাম করছি আজকে আমাদের প্রেজেন্টেশনে। আমি হচ্ছে থার্ড ইয়ারে আছি বিউপিতে, আমার ডিপার্টমেন্ট হচ্ছে ম্যাথ কমিউনিকেশন জার্নালিজম, আর আমার হচ্ছে বিউপি এফবিএস, এফএডাবলএস, এফট্রিপলএস, আলহামদুলিল্লাহ 3টা ফ্যাকাল্টিতে হয়েছিল। ইভেন তোমরা এখনো অনেকজন আছো যাদের 3টা ফ্যাকাল্টিতে হয়েছে, আশা করি ফাইনালেও তোমাদের হবে চান্স 3টাতেই, ঠিক আছে? যেন তোমার ডিসিশন নিতে ইজি হয় যে তুমি কোনটাতে ফাইনালি পড়বা, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের একটু আমাকে হেল্প করতে হবে, কারণ এখান থেকে নয়েজ হচ্ছে, মালিহার এখান থেকে নয়েজ হচ্ছে। মালিহা একটু মিউট করো কাইন্ডলি। হ্যাঁ, এখন আচ্ছা আমরা আমাদের সেমিনারে যাই, ঠিক আছে? ওকে, ফার্স্ট অফ অল দেখো, হ্যাঁ, এখন কি কোশ্চেন করতে পারবো? কোশ্চেন করো। আপনি যে তিনটাতেই ভাইবার জন্য কল পাইছিলেন, তার মধ্যে কয়টাতে মানে ইভেন্চুয়ালি ফর ইউ? ওকে, সো দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আ ফর্মাল ভাইবা, তাই না? অর্থাৎ ভাইবা বলতে আমরা কি বুঝি? সো আমরা ভাইবা বলতে অনেকেই বুঝি ইন্টারভিউ, যদিও ইন্টারভিউ আর ভাইবার কথাটা কাইন্ড অফ সেম, বাট ইন্টারভিউ মানে আমরা বুঝি কেউ তোমাকে একটা কোশ্চেন করবে, তোমাকে এক্স্যাক্টলি সেই কোশ্চেনটা আনসার করতে হবে। বাট আমাদের রিয়েলিটিটা ফুললি এরকম না। এখানে ভাইবা মানে হচ্ছে একটা পার্সনকে জাজ করা, যে অ্যাজ এ পার্সন হি ওর সি কেমন, অর্থাৎ তার কমিউনিকেশন স্কিলসটা জাজ করা, তার স্মার্টনেসটা জাজ করা, সে নিজেকে কীভাবে প্রেজেন্ট করে একটা ফর্মাল প্লেসে সেটা জাজ করা, সে কতটুকু স্মার্ট, মানে এই সময় উপযোগী সে কতটুকু স্মার্ট, এবং সে যে একজন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস, এই আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস হিসেবে তার কতটুকু মানে প্র্যাকটিক্যাল লাইফে যতটুকু নলেজ থাকা উচিত তার আছে। সো এই সব কিছু মিলেই হচ্ছে একটা ফর্মাল ভাইবা। এই জিনিসগুলো জাজ করে হচ্ছে কি একটা ফর্মাল ভাইবা, ঠিক আছে? আমরা ভাইবা মানে বুঝি কোশ্চেন্স পারি নাই, দ্যাট মিনস আমার ভাইবাটা খারাপ হয়েছে, বাট দ্য থিংস আর নট লাইক দ্যাট। ভাইবা দ্যাট মিনস তুমি তোমার নিজেকে প্রেজেন্ট করবা, কিভাবে, কত স্মার্টলি প্রেজেন্ট করতে পারো, ইট আপস টু ইউ। যতটা স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারবা, তোমার ভাইবার রেঞ্জটা বা ভাইবার, যদি আমি ভাইবাটাকে মার্কিং করি, তোমার মার্কসটা তত ভালো আসবে, ঠিক আছে? কোশ্চেন্স পারা না পারা ডাজেন্ট ম্যাটার। তো যাই হোক, আমরা যাই আমাদের সামনে। দেখো, আমি যদি একটু ফর্মালি ভাইবার ডেফিনিশনটা দেই, দেখো কি আসতেছে, দেখো, generally a formal viva or interview is a very formal meeting between a prospective candidate and some judges. তার মানে দেখো, ভাইবা দ্যাট মিনস কখনই মানে নর্মালি একটা ভাইবাতে একাধিক ক্যান্ডিডেটস থাকে না, একটা ভাইবা বোর্ডে একজন থাকবে ক্যান্ডিডেট, আর একাধিক জাজেস থাকবে, তারা তোমাকে জাজ করবে, ঠিক আছে? দেখো তারা কি জাজ করতে পারে তোমাকে, দেখো, দ্য ভাইবা ইজ অল অ্যাবাউট টু জাজ ইউর কমিউনিকেশন স্কিলস। তোমরা পড়াশোনা করে আসছো, ইভেন পড়াশোনা করে তোমরা পরীক্ষা দিয়েই এখন পর্যন্ত এইটুকু মানে প্লেসটা তোমরা গেইন করেছো, তাই না? এখন পর্যন্ত আসছে তোমাদের পড়াশোনাটা দরকার হয়েছে, বাট বিউপি শুধু পড়াশোনাতে বিশ্বাসী না। বিউপি চায় বিউপিতে যারা আসবে ওই স্টুডেন্টসরা যেন অনেক স্কিলসফুল হয়, তাদের মধ্যে অনেক স্কিলস থাকে, বুঝছো? তাদের মধ্যে কমিউনিকেশন স্কিলস থাকে, তাদের মধ্যে প্রেজেন্টেশন স্কিলস থাকে, তাদের মধ্যে স্পোকেন স্কিলস থাকে, বুঝতে পেরেছো? তাদের মধ্যে জাজমেন্টাল নলেজ থাকে, এরকম এক্সেট্রা এক্সেট্রা জিনিসগুলো জাজ করাটাই হচ্ছে মেনলি বিউপির ভাইবা নেওয়ার মেইন পারপোজ, ঠিক আছে? সো ভাইবার মানে হচ্ছে টু জাজ ইউর কমিউনিকেশন স্কিলস, আর দেন হচ্ছে ইউর ওয়ে অফ টকিং, তুমি কীভাবে টক করো একটা পার্সনের সাথে, তোমার টকিংয়ের ওয়েটা কত স্মার্টলি তুমি একটা মানুষকে ফেস করতে পারো, বুঝছো? দ্যাট ইজ দ্য পারপোজ অফ আ ফর্মাল ভাইবা। দেন দেখো, হাউ স্মার্টলি ইউ প্রেজেন্ট ইউর সেলফ। দেখো, বিউপি দ্যাট মিনস আমরা ছোটোবেলা মানে আমরা যখন বিউপিতে এসেছিলাম, হুট করে এত প্রেজেন্টেশন পেয়েছিলাম বা এত প্রেজেন্টেশন ফেস করেছিলাম যে আমরা বাধ্য হয়ে মাঝে মধ্যে মজা করে বলতাম যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রেজেন্টেশন, বুঝছো? মানে বিউপিকে আমরা যদি ফুল ফর্ম বলতে চাই, তখন আমরা বলতাম যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রেজেন্টেশন। প্রচুর প্রেজেন্টেশন দিতে হয়, বুঝছো? সো তোমাকে বিউপিতে আসলে প্রচুর কথা বলতে হবে, প্রচুর প্রেজেন্টেশন দিতে হবে, প্রচুর মানে ফ্র্যাঙ্কলি হতে হবে, ঠিক আছে? সো সেই জিনিসটা জাজ করবে যে অ্যাজ এ পার্সন তুমি নিজেকে কত স্মার্টলি প্রেজেন্ট করো। দেন হচ্ছে ইউর অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? আচ্ছা, আমরা হোয়াট ডু মিন বাই অ্যাপিয়ারেন্স বলো তো? আমরা অ্যাপিয়ারেন্স বলতে আসলে কি বুঝি? আমাদের ড্রেস কোড। হ্যাঁ, আচ্ছা, দ্যাট is it only means our dress code? Our dress No, code. actually,
body language, হ্যাঁ ভেরি গুড মানে ইচ অ্যান্ড এভরিথিং তুমি যে একটা জায়গায় যখন প্রেজেন্ট থাকবা তোমার জেস্টার তোমার পোস্টার তোমার ড্রেস কোড তোমার ওয়ে অফ টকিং তাই না ইচ অ্যান্ড এভরিথিং তাই না দিস থিংস আর কলস অ্যাপিয়ারেন্স রাইট ওকে তারপর দেখো ইউ কনফিডেন্স লেভেল দেখো ভাইভাতে কিন্তু জাজ করা হয় একটা স্টুডেন্ট কতটুকু কনফিডেন্স সো তোমাকে কখনই নার্ভাস হওয়া যাবে না তোমাকে তাদেরকে বোঝাতে হবে যে ইউ আর এনাফ কনফিডেন্ট অ্যান্ড ইউ হ্যাভ এনাফ কনফিডেন্স রাইট তারপর দেখো ফাইনালি যেটা হচ্ছে অনেকে বলে না তোমাদের সেটা হচ্ছে একটা ভাইবার মাধ্যমে ওভারঅল একটা রেজাল্ট বা একটা আউটপুট টিচাররা তোমার মধ্যে থেকে বের করে অ্যান্ড দ্যাট ইজ ইউর ফিলোসফি অ্যান্ড আইডিওলজি দেখো আমাদের প্রত্যেকের একটা ফিলোসফি থাকে বা একটা আইডিওলজি থাকে তাই না মানে একটা পলিসি থাকে ইন্ডিভিজুয়াল পলিসি যে আমি আমার লাইফটাকে এই ওয়েতে লিড করি তাই না বা আমি আমার লাইফটাকে এই পলিসি মেনটেন করে লিড করি প্রত্যেকটা এডুকেটেড পার্সনের একটা স্পেসিফিক বা একটা ইন্ডিভিজুয়াল ফিলোসফি থাকে বা একটা আইডিওলজি থাকে তাই না আর আমরা কিন্তু দেখো যে এত স্টাডি করি তুমি দেখো তোমার বাবা সাপোজ ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এ পড়াশোনা করেছেন তাই না বাট দেখো মার্কেটিং এর সব টার্ম কিন্তু তার মনে নাই তাই না তাহলে কেন ওই পড়াশোনাগুলো করলো পড়াশোনাটা করেছে দেখো তার মধ্যে একটা ফিলোসফি আছে মানে একটা এডুকেটিভ ফিলোসফি আছে তার মধ্যে একটা পড়াশোনা আছে তার মধ্যে একটা বিবেক আছে পড়াশোনার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই বিবেকটা জাগ্রত করা এই যে দেখো আমি জার্নালিজম পড়ি ঠিক আছে কিন্তু আমি কিন্তু জার্নালিজমের সব টার্ম জানবো না আর আমি যদি জার্নালিজম নিয়ে কাজ না করি দেন কিন্তু আমি টার্মগুলো ভুলে যাবো একটা সময় তাই না বাট এই যে দেখো 4টা বছর আমি ভার্সিটিতে কাটিয়েছি এখানে আমি অনেক ফিলোসফি গেইন করেছি আমার ফিলোসফি আরো এস্টাবলিশ হয়েছে তাই না জি ভাইয়া এরকম এইটাই হচ্ছে আমাদের ফিলোসফি বা আইডিওলজি তো তোমরা যে দেখো এই ইন্টার লেভেল ক্রস করে এখন মানে ইউনিভার্সিটি লেভেলে আসছো সো এই পর্যন্ত একটা পার্সনের যে ফিলোসফিটা থাকা যে আইডিওলজিটা থাকা সেটা জাজ করা ঠিক আছে সো এই সব কিছু মিলেই হচ্ছে একটা ভাইবার পারপোজ বা ভাইবা বলতে আমরা এই জিনিসগুলোকে বুঝি হ্যাঁ দেন হচ্ছে কোশ্চেন্স করো ফিলোসফি দ্যাট মিন্স ফিলোসফি লাইফের ফিলোসফি যে জিজ্ঞেস করবে লাইক ইটস না, না, যে না, হিউম্যান লাইফ নিয়ে আচ্ছা, আমাদের তোমরা ভিউ কি হয়তোবা নাকি বুঝো নাই এইটা হচ্ছে তোমাকে কোশ্চেন্স আস্ক করবে না এটা আমি তোমাদের জাস্ট প্রেজেন্ট করলাম যে একটা ভাইবার ওভারভিউটা তোমাকে আচ্ছা, জিজ্ঞেস আচ্ছা। করবেন যে হোয়াটস ইউর ফিলোসফি তারা তোমাকে তোমার কথার মাধ্যমে তারা বুঝবে যে হোয়াটস ইউর ফিলোসফি আচ্ছা, আচ্ছা। ক্লিয়ার আমি তোমাকে Yes. জাস্ট একটা ওভারভিউ দিলাম যে হোয়াট ইজ দ্য পারপাস অফ আ ফর্মাল ভাইবা ঠিক আছে দ্য পারপাস অফ আ ফর্মাল ভাইবা ইজ টু ফাইন্ড আউট ইউর ফিলোসফি অ্যান্ড ইউর আইডিওলজি রাইট ওকে সো এই পর্যন্ত আমাদের ডান হ্যাঁ ঠিক আছে এটুকু আমাদের হ্যাঁ পেরেন্টসের কথা যে বললেন ভাইয়া চুল দাড়ি কি কেটে যেতে হবে আমরা সবকিছু আসতেছি আমাদের ভাইবা সেমিনার মাত্র আমরা শুরু করেছি তাই না আমাদের হাতে এখন এনাফ টাইম আছে সো আমরা সবকিছু আলাপ করব ঠিক আছে ড্রেস কোড নিয়ে আসবে আমাদের প্যারেন্টস নিয়ে আমরা সামনে কথা বলবো ঠিক আছে ইচ এন্ড এভরিথিং নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তোমরা সবাই কোশ্চেনস করবা তোমাদের যত ধরনের কোশ্চেনস আছে ঠিক আছে আমি তোমাদের সকল Okay, ভাইয়া। অ্যাকসেপ্ট করার জন্য রেডি ওকে সো দিস স্লাইড ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট এন্ড ভেরি ক্রুশিয়াল এই স্লাইডটাই তোমাকে বলে দিবে যে তোমার ভাইবাটা কেমন হতে যাচ্ছে ঠিক আছে সো আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো যে আসলে এই যে দেখো এখানে যে কোশ্চেনসগুলো এই কোশ্চেনসগুলো কিন্তু একটা ভাইবার মানে স্ট্রাকচার একটা ভাইবা বলতে একটা ভাইবা বোর্ড বলতে আমরা যে জিনিসগুলোকে বুঝি আমি যদি একবার জাস্ট রিডিং করবো তারপর স্পেসিফিক বাই স্পেসিফিক বর্ণনা করবো যেমন দেখো introduce yourself then হচ্ছে hobby which one is your first choice specific faculty wise যেটা জিজ্ঞেস করবে why you choose it মানে তুমি যেটা চুজ করেছো ফার্স্ট চয়েস সেটা কেন চুজ করেছো দেন দেখো some relevant job opportunities for your desired subject মানে তুমি যে সাবজেক্টটা পছন্দ করেছো তোমার মতে এই সাবজেক্ট পড়ে তুমি ইন ফিউচার কি কি জব করতে পারো বা কোন কোন জব অপরচুনিটি তোমাকে ডাকছে ঠিক আছে সেটা দেন দেখো প্রিভিয়াস ইনস্টিটিউশন অ্যান্ড হাউ ওয়াজ দ্যাট টু ইউ তাই না এগুলো ভেরি কমন কোশ্চেন অর্থাৎ বিগত যে প্রতিষ্ঠানটা তোমার ছিল সেটা হতে পারে কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটি আমরা জানি বিউপিতে সেকেন্ড টাইমার যেহেতু আছে সো অনেক সেকেন্ড টাইমার্স থাকে সো সে ওয়াইজ অনেকেই অনেক ভার্সিটি থেকে আসে সো জিজ্ঞেস করে যে ওই ভার্সিটিটা কেমন ছিল এই আর কি, ঠিক আছে আর যদি কলেজ থাকে কলেজ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তারপর দেখো হোয়াই বিউপি ঠিক আছে এটা দিয়ে কিন্তু তোমাকে বিউপি সম্পর্কে তোমার মধ্যে যে ফিলোসফিটা বিউপি সম্পর্কিত যে আইডিওলজিটা সেটা বের করবে কিছুক্ষণ আগে স্লাইডে আমি বলেছিলাম যে ফিলোসফি অ্যান্ড আইডিওলজি নিয়ে রাইট সো এই যে দেখো তুমি যে Yes. বিউপি সম্পর্কে বলবা যে কেন তুমি বিউপিতে আসতে চাও এই আনসারটা কিন্তু বলে দিবে যে বিউপি সম্পর্কে তোমার ফিলোসফিটা কি বিউপি সম্পর্কে তোমার আইডিওলজিটা কি রাইট ওকে তারপর দেখো why should BUP choose you very critical question and intellectual questions as well why should BUP choose you মানে তুমি কেন মনে করো যে বিউপি তোমাকে কি চুজ করা উচিত খুবই ইন্টেলেকচুয়াল না কোশ্চেনটা অর্থাৎ জি ভাইয়া। তখন তোমাকে কনফিডেন্স লেভেল মানে একবারে ফুলফিল দেখাতে হবে যে আই এম ম্যান অফ কনফিডেন্স ঠিক আছে আই এম দ্য পারফেক্ট ওয়ান টু বি আ বিউপিয়ান রাইট ওকে তারপর দেখো ফিউচার প্ল্যান ঠিক আছে একটা মানুষের অবশ্যই ফিউচার গোল বা প্ল্যান থাকা উচিত তাই না উইদাউট ডেস্টিনেশন আমরা কখনোই আমাদের জার্নি কমপ্লিট করতে পারবো না সো মাস্ট আমাদের একটা ডেস্টিনেশন থাকতে হবে অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ফিউচার প্ল্যান তারপর এখান থেকে সাউন্ড আসতেছে প্লিজ মিউট করতে হবে ওকে তারপর দেখো
হোয়াট ওয়াজ ইউর ব্যাকগ্রাউন্ড গ্রুপ ইন ইউর এইচএসসি লেভেল অ্যান্ড হোয়াই ইউ ওয়ান্ট টু সুইচ। দেখো বিউপিতে আমরা যারা মেনলি পড়ি বা ইউনিভার্সিটি লেভেলে আমরা যারা আসি, দেখা যায় কি তারা আমাদের গ্রুপ চেঞ্জ করার টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে। যেমন আমি নিজেও ছিলাম একজন সায়েন্সের স্টুডেন্ট, বুঝছো, বাট আমি নিজেও গ্রুপ সুইচ করেছি। ইভেন আমাকে জিজ্ঞেসও করেছিল যে কেন তুমি গ্রুপ সুইচ করতে চাও, ঠিক আছে। সো এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে এবং এগুলো আনসার কী হবে সব আমি মুখে বলে দিব, দেন তোমরা তোমাদের মতো করে সব আনসারগুলো নিয়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো হোয়াট আর ইউর অ্যাচিভমেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ইন ইউর লাইফ সো ফার, অর্থাৎ এখন পর্যন্ত তোমার লাইফে তোমার মতে কী কী অ্যাচিভমেন্টস আছে এবং কী কী অভিজ্ঞতা তুমি পেয়েছো এই যে তোমার এই পার্থিব যে লাইফটা, তুমি আসছো প্রায় 20 বছরের একটা ছেলে বা একটা মেয়ে। সো অবভিয়াসলি ইউ হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স, তাই না, অ্যান্ড এনাফ অ্যাচিভমেন্টস, ঠিক না। সো এই অ্যাচিভমেন্টসগুলো, এই এক্সপিরিয়েন্সগুলো তোমাকে শেয়ার করতে হবে, ঠিক আছে। তারপর দেখো ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যান্ড দ্যাট ইজ অলসো অ্যান ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন্স, এটাও একটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, ঠিক আছে। এটার মাধ্যমে তোমার ভিতরে মানুষটাকে তারা বের করে ফেলবে যে আসলে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। যেমন দেখো আমাদের নতুন সেমিস্টার শুরু হয়েছে, আমি হচ্ছে এখন 6th সেমিস্টারে আছি। সো আমাদের নতুন একজন টিচার আছে, আমাদের একটা কোর্স আছে অ্যাডভার্টাইজিং কোর্স, বুঝছো। সো ওই কোর্সে আমাদের টিচার আমাদের ফার্স্ট ক্লাসে জিজ্ঞেস করেছিল যে প্রত্যেকে তার নিজের 3টা স্ট্রেংথ এবং 3টা উইকনেসের কথা বলবে, ঠিক আছে। সো এই যে দেখো ফার্স্ট ক্লাসটা ছিল ইন্ট্রোডাক্টরি ক্লাস, ওখানে কিন্তু আমাদের তিনি জাজ করে ফেলেছেন যে একটা স্টুডেন্টের ফিলোসফি কেমন হবে, এবং উনি কিন্তু আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। উনি বাংলাদেশে একজন প্রমিনেন্ট অ্যাডভার্টাইজার, বুঝছো। সো উনি বাংলাদেশে কাজ করেন এবং ইন্টারন্যাশনাল ওয়াইড কাজ করেন। উনি ঢাকা ভার্সিটিতেও পড়িয়েছেন, নর্থ সাউথও পড়িয়েছেন, বিউপিতেও পড়াচ্ছেন। সো উনি বলেছেন যে কি, যে ওনার লাইফে এখন পর্যন্ত বাংলাদেশের পার্সপেক্টিভে যত স্টুডেন্ট ফেস করেছে, বিউপিয়ান আর ভেরি ভেরি স্মার্ট দেন আদার্স, বুঝতে পারছো। মানে তাদের ফিলোসফি, তাদের পার্সোনালিটি খুবই ডিফারেন্ট অন্য ভার্সিটিগুলো থেকে, ঠিক আছে। সো এটা কিন্তু একটা বড় অ্যাপ্রিসিয়েট, যদিও সে বানায় বলে না বলে এটা তার ব্যাপার, তাই না, বাট আমাদের তো বলছে এটা, ঠিক না। আচ্ছা, তারপর দেখো বেসিক কোশ্চেন্স রিলেভেন্ট উইথ ভাইবা। এটা হচ্ছে কি, দেখো তোমার কথার মানে তোমার কনভারসেশন ঠিক করে দিবে যে তোমার নেক্সট কোশ্চেনটা আসলে কি আসবে। ভাইবাতে কখনই কোশ্চেন ফিক্সড করা থাকে না, লাইক কখনই একজন ভালো ভাইবা জাজ কখনই তোমাকে আগের থেকে কোশ্চেন মানে কাগজে লিখে রাখবে না যে আমি ওকে এই ক্যান্ডিডেটকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবো। সে তোমার কথার প্রসঙ্গে, কনভারসেশনের প্রসঙ্গে যে রিলেভেন্ট কোশ্চেনগুলো আসবে সেগুলো জিজ্ঞেস করবে। এই ক্ষেত্রে আমাদের অনেক বেশি ট্রিকি হতে হবে, ট্রিক খাটাতে হবে, কিভাবে আসতেছে, ঠিক আছে। এখন আমরা শুরুতে চলে যাই, সেটা কি দেখো ইন্ট্রোডিউস ইউরসেলফ মানে কি বলো তো, তোমরা কি বুঝো, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ট্রোডিউস ইউরসেলফ? Basically your hobbies, talk about yourself, where do you come from. তাই না। সো এটা আমরা জানি। তোমাদের মধ্যে কেউ জাস্ট 5টা সেন্টেন্স বলতে পারবে অ্যাবাউট ইউরসেলফ, জাস্ট 5টা সেন্টেন্স, এনিওয়ান। My name আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বলি। তুমি কে, নাম বলো। ভাইয়া আমি নূরজাহান। ওকে বলো, ইংলিশে বলবা, ঠিক আছে। ইংলিশ প্লিজ, বিউপি দেয়ালে আচ্ছা, দেয়ালে লেখা ঠিক ইংলিশ আছে। প্লিজ, ঠিক আছে, বলো তো। আচ্ছা ঠিক। I'm Nurjahan. I'm from Mymensingh. I passed my HEC in Milestone College. My father is an expatriate. My mother is a homemaker. I like watching movies and cycling. I dislike cheating and backbiting. So এখন I want to be an আচ্ছা, ঠিক আছে, entrepreneur in থ্যাংক ইউ নুরজান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন ছেলেদের পক্ষ থেকে একজন বলবে, দেখি ছেলেরা বেশি স্মার্ট না মেয়েরা বেশি স্মার্ট, ঠিক আছে, দেখি ছেলেরা কি বলে। এনিওয়ান, আমি বলতে পারি। শিওর শিওর, একজন বললেই হলো। My name is Sanjidur Rahman. I am from Dhaka. Very good. My hobbies has to be playing games, reading books. My motive in life is to make others laugh, and I'm an aspiring businessman. My life goal has always been to be an ambassador, but since I failed at that, my next plan is to just ওকে সাজিদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো তোমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো জানো, তাই না, তোমরা সবাই নিজের সম্পর্কে বলতে পারো কারণ তোমরা নিজেকে চিনো। বাট দেখো, হ্যাঁ ভাইয়া বলো। আসসালামু আলাইকুম, আমি আশিক। আমি আসলে আধা ঘন্টা পরে জয়েন করলাম মাত্র। আচ্ছা, প্রবলেম নেই ভাই, আমাদের মেইন ভাইবাটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, আর তার উপর আমাদের ক্লাস রেকর্ড করা আছে, নো প্রবলেম, ক্লাস দেখেও নিতে পারবে, আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া। আচ্ছা দেখো, ইন্ট্রোডিউস ইউরসেলফ, দ্যাট মিন্স তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে। দেখো এই একটা পয়েন্ট দিয়ে একটা ছেলে বা একটা মেয়েকে জাজ করা যায় আসলে সে কি। দেখো আমরা ইন্ট্রোডিউস ইউরসেলফ যখন বলি তখন বলি যে আই এম উমুক, ইয়েস দ্যাটস ফাইন, দেন আমি ওখান থেকে আসছি, ইয়েস দ্যাটস অবভিয়াসলি ফাইন, দেন হচ্ছে আমার একাডেমিক লাইফে আমি এটা করেছি, দ্যাটস অলসো ফাইন। বাট আমরা সেই সাথে বলি আমার বাবা হচ্ছে এই জব করেন, আমার মা হচ্ছে ওই জব করেন, আমার ভাই হচ্ছে 2জন, আমার বোন হচ্ছে 3জন, আমার ভাই হচ্ছে অমুক জায়গায় পড়েন, আমার বোন হচ্ছে অমুক জায়গায় পড়েন, এরকম এক্সেট্রা জিনিসগুলো আমরা স্কিপ করতে পারি। কেন? কারণ তোমাকে আস্ক করা হয়েছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, নট ইউর ফ্যামিলি, রাইট?
অর্থাৎ তুমি তোমার নিজেকে মানে এক্সপ্রেস করবা, স্মার্টলি এক্সপ্রেস করবা এবং খুবই এক্সক্লুসিভলি এক্সপ্রেস করবা, যেটা অন্য কেউ বলবে না এরকম ভাবে। দেখো কীভাবে তুমি এক্সপ্রেস করতে হবে। ফার্স্ট অফ অল তুমি তোমার নাম বলবা, দ্যাটস মানে খুবই ম্যান্ডেটরি একটা থিং যে তোমাকে নাম বলতে হবে ইন্ট্রোডিউস ইউরসেলফে, তাই না? দেন বলতে পারো হচ্ছে তোমার, আর দেন বলতে পারো হচ্ছে কি তুমি এসএসসি কবে পাস করেছো, এইচএসসি কবে পাস করছো, কোথা থেকে পাস করছো, এটা তোমার একাডেমিক কেরিয়ার। সো অবভিয়াসলি তোমার রাইটস আছে এই জিনিসগুলো বলার, তাই না? সো এই মানে তোমার এই জিনিসগুলো যে কোন স্কুল ছিল, কোন কলেজ ছিল, এগুলো বলবা, এগুলো বেসিক জিনিস। বাট তার সাথে একটা জিনিস তোমাকে আমি এনকারেজ করবো অ্যাড করার জন্য, মানে তোমার একটা লাইফ স্টাইল এনকারেজ মানে অ্যাড করার জন্য। যেমন আমি বলছিলাম যেটা, ঠিক আছে, যে আই এম আ ভার্সেটাইল পারসন, বুঝছো, আই ক্যান অ্যাডাপ্ট মাই সেলফ উইথ এনি কাইন্ড অফ সিচুয়েশনস, বুঝছো। তারপর হচ্ছে আমি এটা বলেছিলাম যে আই লাইক টু এনজয় মাই লাইফ, ঠিক আছে, আই এম অ্যান অ্যাডভেঞ্চার সিকার, আই লাইক টু সিক অ্যাডভেঞ্চার, বুঝছো। এই টাইপ কিছু বলেছিলাম যার মাধ্যমে তারা আমাকে চিনতেছে যে আমি আসলে একটা মানে দেখো তোমাকে প্রুভ করতে হবে ইউ আর সাচ এ প্রোঅ্যাক্টিভ পারসন, রাইট? একাডেমিক স্টাডি ইজ নট এভরিথিং, রাইট? এটা তো বিলিভ করো, তাই না? আর একটা পারসন নিজেকে এক্সপোজ করতে পারে যে কোনো ভালো জিনিসের মাধ্যমে। তুমি একজন ভালো ট্রাভেল ব্লগার হতে পারো, তুমি একজন ভালো বুক রিডার হতে পারো, বুক রাইটার হতে পারো, তাই না? তুমি একজন ভালো লিসেনার হতে পারো, তাই না? তারপর হচ্ছে তুমি একজন ভালো বক্তা হতে পারো। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া বলছিলাম যে হচ্ছে ওই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর যে সার্টিফিকেট একটু ওয়েট, এই যে দেখো কথার মাঝখানে ইন্টারাপশন করলে তো কথার মানে হাল হারিয়ে ফেলি। আমরা যখন একটা পয়েন্ট শেষ করবো তখন আমরা কোশ্চেন্স করি, ঠিক আছে? তাহলে ভালো হয়। আচ্ছা দেখো, তার মানে দেখো তুমি তোমার নিজেকে এইভাবে এক্সপ্রেস করবা, লাইক তোমার একটা মানে খুবই এক্সক্লুসিভ গুণ আছে বা একটা পলিসি আছে। দেখো আমি আমাদের লাস্ট স্লাইডে বলেছিলাম যে একটা ফিলোসফি বা একটা আইডিওলজিকে মানে এক্সপ্রেস করে। এখন তুমি জানো তোমার আইডিওলজিটা আসলে কি। যেমন আমার ধর্ম হচ্ছে আমি লাইফটাকে খুব পজিটিভলি এনজয় করবো, ঠিক আছে? বুঝতে পারছো? খুব পজিটিভলি এনজয় করবো। হ্যাঁ অবভিয়াসলি একাডেমিক লাইফও প্রয়োজন, বাট আমি আমার রেস্ট অফ দ্য লাইফ চাই যে আমি আমার লাইফটাকে খুব সুন্দরভাবে এনজয় করবো। আমি খুব ভালো একজন ট্রাভেলার হব, আমি থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড ট্রাভেল করবো, ঠিক আছে? এবং আমি একজন ভার্সেটাইল পারসন, আমি যে কোনো কিছুর সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারি। সেটা হতে পারে একটা ভালো সিচুয়েশন। এই যে দেখো ভার্সেটাইল, তোমরা এটা ইউজ করতে পারো, এটা কিন্তু একটা ভালো গুণ, তাই না? আর এরকম একটা পারসন দরকার যে সব ধরনের পরিবেশের সাথে নিজেকে খাপ খেয়ে নিতে পারে। সো তোমরা এই লাইনটি ইউজ করতে পারো, যা আই বিলিভ আই এম আ ভার্সেটাইল পারসন, বুঝছো? সো এই লাইনটা ইউজ করতে পারো। দেন কিভাবে ভার্সেটাইল, তখন তুমি সেটা নিজের মতো করে, এটা কিন্তু আমি তোমাকে বলে দিতে পারবো না বা অন্য কেউ বলে দিতে পারবে না, ঠিক আছে? এটা তোমার নিজেকে সাজাতে হবে, ঠিক আছে? তো আমি যদি তোমাকে ওভারভিউ দিই যে ইন্ট্রোডিউস ইউর সেলফটা কীভাবে সাজাবা, ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমার যে বেসিক জিনিসগুলো, তোমার নাম কি, কোন স্কুল থেকে আসছো, দেন তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, তাই না? দেন তুমি এক্সপ্রেস করলা। আর হবিটা তোমার, ঠিক আছে, হবি বলতে পারো, বাট ওরা তোমাকে এমনিও হবি জিজ্ঞেস করবে, ঠিক আছে? হবিটা বলতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? দেখো তুমি নিজেকে এক্সপ্রেস করবা যে তুমি আসলে কে, ঠিক আছে? তোমার ফিলোসফিটা কি, তুমি কোন জিনিসে বিশ্বাসী, ঠিক আছে? সাপোজ একজন যদিও এটা অনেক বেশি হাই ক্লাস একটা ওয়ার্ড, সেটা হচ্ছে সাপোজ তোমাদের মধ্যে একজন আছে যে ফেমিনিস্ট, ঠিক আছে? সো তখন বলতে পারে যে আই বিলিভ ইন ফেমিনিজম, বুঝছো? অথবা আই বিলিভ ইন উইমেন এম্পাওয়ারমেন্ট, থাকে না এরকম? বলো। সো এই জিনিসগুলো তুমি যদি চাও ফুটিয়ে তুলতে পারো, মানে নিজেকে ফুটিয়ে তোলা। আর ওটা বলা দরকার নেই ফেমিনিস্ট, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। বাট এই যে এটা বলতে পারো যে উইমেন এম্পাওয়ারমেন্ট আমি বিলিভ করি। সো আমিও চাই আমার নিজেকে এই উইমেন এম্পাওয়ারমেন্টের একটা পার্ট হিসেবে গড়ে তুলতে। আমি একটা এক্সাম্পল হতে চাই, অন্য যারা পিছিয়ে পড়া নারী আছে, নারী সমাজ আছে, তাদের মধ্যে নিজেকে একটা এক্সাম্পল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। অ্যান্ড দ্যাট ইজ মাই ভিউ, অ্যান্ড দ্যাট ইজ মাই গোল, অ্যান্ড দ্যাট ইজ মাই প্ল্যানিং, অ্যান্ড দ্যাট ইজ মাই টার্গেট, রাইট? এই জিনিসগুলো তোমাকে ফুটিয়ে তুলবে যে না, ইউ আর ভেরি স্মার্ট গাই অ্যান্ড ইউ হ্যাভ আ ফিলোসফি অ্যান্ড ইউ হ্যাভ অ্যান আইডিওলজি, রাইট? ক্লিয়ার আমরা এটা? অর্থাৎ তুমি তোমার ইন্ট্রোডিউস ইউরসেলফে তোমার নাম ইত্যাদি ইত্যাদি এগুলো যোগ করবা, এটা তোমার মতো করে যোগ করবা। আর ফ্যামিলিকে এখানে আনবা না, লাইক তোমার বাবা কি করেন, বাবার নাম কি, এটা বলার দরকার নেই। কজন ফ্যামিলি মেম্বার সেটা বলার দরকার নেই। যদি দরকার হয় ওনারা তোমাকে আলাদাভাবে কোশ্চেন করতেই পারে যে টেল আস অ্যাবাউট ইউর ফ্যামিলি, বুঝছো? তখন তুমি তোমার ফ্যামিলি নিয়ে বলবা। বাট ইন্ট্রোডিউস ইউরসেলফ ইজ অল অ্যাবাউট অনলি ইউরসেলফ। শুধু তোমার নিজেকে এক্সপ্রেস করবা, আর সেই সাথে একটা ফিলোসফি এক্সপ্রেস করবা যে আমার ফিলোসফি, মানে এভাবে বলবা না যে আমার ফিলোসফি এটা, তুমি এটাকে আরো সুন্দর করে সাজাবা যে তোমার ফিলোসফি কি, ঠিক আছে? সো তোমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে খুব সুন্দর করে খাতার মধ্যে ইন্ট্রোডিউস ইউরসেলফটা লিখে নিজের মতো লিখবা, একেবারে নিজের মানে মনের মাধুর্য মিশিয়ে লিখবা। আরও যদি হেল্প লাগে গুগলে সার্চ করতে পারো, দেখবে অনেক বড় বড় ব্যক্তিবর্গের ফিলোসফি পাবা। দেখো আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো ফিলোসফি আমরা আমাদের মধ্যে থাকলে অনেকে ফাইন্ড আউট করতে পারি না যে আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ ফিলোসফি ইনটু মাই সেলফ, রাইট? ঠিক না বলো? তো সেই ক্ষেত্রে কি হবে, অন্য পার্সনের ফিলোসফিটা তুমি চুরি করতে পারো, বুঝতে পারছো?
সো এটা করবা তোমরা বিভিন্ন যারা বড় বড় ব্যক্তিবর্গ আছে তারা কি বলেন তাদের লাইফ সম্পর্কে, বা তারা কি ফিলোসফিটা ফলো করেন সেটা থেকে একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলতেছি না, সেটা থেকে তুমি ইন্ট্রোডিউস ইউরসেলফে যে ফিলোসফিটা এক্সপ্রেস করবা বা আইডিওলজিটা সেটা সুন্দরভাবে এক্সপ্রেস করবা। সো দিস ইজ অল অ্যাবাউট ইন্ট্রোডিউস ইউরসেলফ। ওকে, এখন কোশ্চেন্স করো। কেউ একজন কোশ্চেন্স করছিলাম। আচ্ছা ভাই, যে আমি এখানে একটা প্রশ্ন আছে, গতবার যখন ভাইবা দিতে গেছিলাম তখন সো আমাদের যে কোশ্চেন্সটা সেটা হচ্ছে আমরা যখন ইন্ট্রোডিউস ইউরসেলফ, ঠিক আছে, সো তুমি যখন রোমে ঢুকবা, আর রোমে কিভাবে ঢুকতে হবে সেগুলো সামনে আছে পাবো, জাস্ট আমরা মানে ভাইবার মধ্যে কি হচ্ছে সেটা আগে বলতেছি, ঠিক আছে। সো তোমাকে তো অবভিয়াসলি বলতে পারবে, দেন ইজিলি জিজ্ঞেস করবে যে ওকে সাদমান ইন্ট্রোডিউস ইউরসেলফ প্লিজ। সো তুমি তখন ইন্ট্রোডিউস করাচ্ছ নিজেকে, বাট বলার সময় অবশ্যই ফোকাস রাখতে হবে তুমি রিডিং পড়তেছো এরকম বললে হবে না। সাপোজ আমরা মুখস্থ করে যাই, মানে বলি আই এম অমুক, আই এম তোমরা রিডিং করে যাই, বুঝছো। মুখস্থ বলতেছো, তারা জানবে যে তুমি প্রিপারেশন নিয়ে আসছো এই জিনিসগুলো বলার জন্য, এটা সবাই বুঝবে, বাট এমনভাবে বলা যাবে না যে যেটা কিনা তোমাকে মানে মানে যেটা প্রুভ করবে যে তুমি মেমোরাইজ করে আসছো এটাই এখানে ডেলিভার করতেছো, বুঝতে পারছো। তোমাকে মানে স্মুথলি বলতে হবে, লাইক একটা লাইন বলার পর কিছু স্পেস দিতে হবে, মানে একবার ক্যাজুয়াল কনভারসেশন যেটা, বুঝতে পারছো। এটা তুমি নিজে বুঝতে পারবা যে কিভাবে নিজেকে এক্সপ্রেস করবা, এবং এই এক্সপ্রেসে যে ওয়ার্ডসগুলো বা সেন্টেন্সগুলো তুমি ইউজ করবা এগুলো কখনোই তোমার বোঝা যাবে না যে মেমোরাইজ করে আসা, বোঝা যাবে যে তুমি ন্যাচারালি বলতেছো সুন্দরভাবে, জাস্ট কনভারসেশনাল স্টাইলে বলবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মক টেস্ট হবে ইনশাআল্লাহ, যদি তোমাদের পাই তখন তো আমি জাজ করতে পারবো ডিরেক্টলি যে তুমি কিভাবে ইন্ট্রোডিউস ইউরসেলফটা করে আসছো বলতেছো। সো তখন এই পয়েন্ট মানে প্রবলেম ইজিলি সর্ট আউট করা যাবে, ঠিক আছে। এবং হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমরা যখন মানে শুরু করব ইন্ট্রোডাকশন টু ইন্ট্রোডিউস ইউরসেলফ, তো তখন আমরা হচ্ছে কোন প্যাটার্নটা ফলো করব? জাস্ট আমি হচ্ছে আমার নাম দিয়ে শুরু করব, দেন আস্তে আস্তে কিভাবে আগাবো সেটা ছিলাম না ক্লাসে। আচ্ছা আমি আবার বলি, স্ট্রাকচারটা দেখো কিভাবে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল অবভিয়াসলি তোমাকে তোমার নাম বলতে হবে যে আই এম সাইদুল ইসলাম সাব্বির এন্ড মাই নিকনেম ইজ সাব্বির, ঠিক আছে। তো আমি আমার ফ্যামিলির মধ্যে এটা বলতে পারো, আমি যেমন বলেছিলাম আমি আমার ফ্যামিলির মধ্যে বড় ছেলে। সো এই পার্সপেক্টিভে হচ্ছে আমি বিশ্বাস করি আমাকে রেসপন্সিবল হতে হবে। সো এখন পর্যন্ত আমি আমার নিজেকে বিশ্বাস করি আমি একজন রেসপন্সিবল ছেলে ফ্যামিলির পার্সপেক্টিভে, ঠিক আছে। দেন হচ্ছে বলতে পারবা দেন আমি হচ্ছে সাভার থেকে আসছি, আমার হোম টাউন হচ্ছে কুমিল্লা, বাট সাভার, ঠিক আছে, এটুকু বলতে পারো। দেন আমি আই হ্যাভ passed my HSC examination in the year of 2015 and then I have completed my HSC in the year of 2017, বুঝতে পারছো। দেন হচ্ছে বলতে পারবা যে অমুক প্রতিষ্ঠান থেকে আসছে, এটা হচ্ছে একেবারে বেসিক জিনিসগুলা, ঠিক আছে। দেন হচ্ছে এক্সপ্রেস করবে ওই যেটা বললাম, সাপোজ তুমি যে রেসপন্সিবল পারসন বিশ্বাস করো, ঠিক আছে, এই জিনিসটা একটু সুন্দর করে ইলাবোরেট করতে পারো, ঠিক আছে। অথবা ওই যে আমি বললাম এটাও একটা ফিলোসফি যে তুমি বিশ্বাস করো, তোমার মধ্যে বিশ্বাসটা আছে যে তুমি রেসপন্সিবল, অথবা তোমাকে রেসপন্সিবল হতে হবে, ঠিক আছে, গেল এটা। আর দেন হচ্ছে সেকেন্ড যে আমি যেটা বললাম নিজেকে ভার্সেটাইল বয় হিসাবে বা ভার্সেটাইল গার্ল হিসাবে এক্সপ্রেস করতে হবে। আই বিলিভ, ঠিক আছে, আই বিলিভ আই এম আ ভার্সেটাইল পারসন, আই ক্যান অ্যাডাপ্ট মাই সেলফ ইন এনি কাইন্ড অফ অর এনি সর্ট অফ সিচুয়েশন, বুঝতে পারছো। এটা দিয়ে সুন্দর করে নিজেকে এক্সপ্রেস করতে পারো, বুঝছো। আর অথবা জি ভাই বুঝতে পারছি। দেন আবার অন্য একটা লাইন মানে খুব এক্সেপশনাল এবং যেটাকে কিনা তোমাকে প্রুভ করাবে যে ইউ আর সাচ এ প্রোঅ্যাক্টিভ গাই, বুঝতে পারছো। যেই আইডিওলজিটা বা ফিলোসফিটা প্রুভ করবে যে তুমি একটা প্রোঅ্যাক্টিভ পারসন, এই আইডিওলজিটা এক্সপ্রেস করবা, ঠিক আছে। অথবা বলতে পারো যে লাইফ ইজ আ ভেরি ভ্যালুয়েবল গিফট ফ্রম অলমাইটি, তাই না। তো আমি চাই এই ভ্যালুয়েবল গিফটটাকে আমার জায়গা থেকে সর্বোচ্চ কেয়ার করতে বা সর্বোচ্চ পর্যায়ে আমি পজিটিভলি এনজয় করতে চাই এই সুন্দর লাইফটাকে, ঠিক আছে। এইটা হচ্ছে ওভারভিউ আর কি, এইভাবে নিজেকে সাজাবা, ঠিক আছে। এই আর কি। আর হবিটা যদি চাও অ্যাড করতে পারো, বাট হবি ওরা এমনি তোমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, অ্যাড না করলে হয়, বাট তুমি যদি চাও অ্যাড করতে পারো। আচ্ছা, তারপর দেখো হবি, এই হবি যে কোশ্চেন করে তোমাকে অবভিয়াসলি জিজ্ঞেস করবে যে কি সাপোজ তোমার নাম তানিম হোয়াটস ইউর হবি। সো তখন তুমি বলা যে আই লাইক টু প্লে ক্রিকেট, যেমন আমি বলেছিলাম এটা। সো তখন জিজ্ঞেস করবে যে হোয়াই ইউ লাইক টু প্লে ক্রিকেট, ঠিক আছে। সো তখন তুমি বলা যে ছোটবেলা থেকে আমি ক্রিকেট দেখতাম, বাবার সাথে দেখতাম, অমুক জায়গা থেকে এইভাবে দেখছি। অথবা এটা বলতে পারো যে আই লাইক টু ট্রাভেলিং ইজ মাই হবি। তো তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোথায় ট্রাভেল করেছো। দেন বলতে পারে, যেমন আমি লাস্ট ইয়ার ভাইবা বোর্ডে এটা জিজ্ঞেস করেছিলাম যারা ট্রাভেলিং বলেছিল যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আ ট্রাভেলার অ্যান্ড আ ট্যুরিস্ট, বুঝছো। মানে একটা ট্যুরিস্ট এবং ট্রাভেলার মধ্যে আসলে পার্থক্যটা কি, ঠিক আছে। ট্যুরিস্ট দ্যাটস মিনস হচ্ছে যে মানে ট্যুরিস্ট প্লেসগুলোতে ঘুরতে যায় বা প্রমিনেন্ট প্লেসে ঘুরতে যায়, বুঝতে পারছো। অর্থাৎ তারা হচ্ছে এন্টারটেইনমেন্ট সিকার, মানে বিনোদন খুঁজতে যায়। আর যারা হচ্ছে ট্রাভেলার
তারা হচ্ছে অ্যাডভেঞ্চার সিকার, মানে তারা অ্যাডভেঞ্চার করতে চায় যেটা মানুষ করে না বা করতে পারে না সেটা সে করতে চায়। যেমন একটা দুর্গম পাহাড়ে যেতে চায় সে, যেখানে কেউ আগে যায়নি, বুঝতে পারছো? আর যে ট্যুরিস্ট সে যেতে যাবে কি, সে যেতে যাবে স্মৃতিসৌধে, বুঝছো, যে সুন্দর প্লেসটা দেখে আসি তো, ঠিক আছে? সো এরকম আর কি। আর অবভিয়াসলি আমি তোমাদেরকে এনকারেজ করব, তোমার হবি যেটাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, বাট এমন একটা হবি বলবা যেই হবি থেকে তোমাকে কোশ্চেন্স করলে তুমি খুব সুন্দরভাবে স্মার্টলি ফেস করতে পারবো কোশ্চেন্সগুলো, ঠিক আছে? দরকার হলে তুমি বানায় হবি বলো, বাট তারপরে মেক শিওর যে তুমি হবিটা সুন্দর করে এক্সপ্রেস করতে পারবা। ক্লিয়ার? কারণ হবি থেকে ভাইয়া হবিতে সিঙ্গিং বলা হয়, ভাই আপনি কিছু উদাহরণ দিয়ে দেন ভাই হবির জন্য। যারা ক্রিকেট মানে স্পোর্টস সম্পর্কে ভালোবাসো, মানে ভালো নলেজ আছে, তারা বলতে পারে যে আই লাইক টু প্লে ক্রিকেট, আই লাইক টু প্লে ফুটবল, দেন আই লাইক টু ট্রাভেল, মানে এই জিনিসগুলো সম্পর্কে যাদের আইডিয়া মানে ভালো আইডিয়া আছে, ঠিক আছে? আর কিছু আচ্ছা ভাই আমি যদি বলি যে মানে আই লাইক টু রিডিং, তো আমাকে তো মনে হচ্ছে কি একটা পছন্দের বই পড়ছি সেটা আমাকে জিজ্ঞেস করবে না? বেসিক কোশ্চেন যে হোয়াট কাইন্ড অফ বুক ইউ ওয়ান্ট টু রিড বা ইউ লাইক টু রিড, ঠিক আছে? তখন তুমি বলা যে আমি কমিক্স টাইপ বই পড়তে চাই, ঠিক আছে? তারপর হচ্ছে বা আমি নভেল পড়তে চাই, তখন তোমায় জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলো তো তোমার সবচেয়ে পছন্দের নভেল একটা বলো তো, বললা, আচ্ছা এখানে একটা ওরা কিন্তু জানেও না যে এই নামে একটা নভেল আছে বা এই নামের মেইন ক্যারেক্টারটা কি, তোমার কনফিডেন্স লেভেল দেখে বুঝতে পারবে যে ইউ আর কনফিডেন্ট, সো ইউ নো দ্য আনসার, বুঝছো? অর্থাৎ তোমার কনফিডেন্স লেভেল দেখে বুঝতে পারবে যে ইউ আর রাইট অর ইউ আর রং। আচ্ছা ভাই এমন কি কোনো প্রশ্ন করতে পারে যে আমি হচ্ছে লেটেস্ট কোন বইটা পড়ছি সেখান থেকে আমাকে আস্ক করতে পারে বা জিজ্ঞেস করতে পারে যে যেটা তুমি লেটেস্ট বই পড়েছো, ঠিক আছে, সেই বইটার নাম কি? তখন বলতে পারে সেটা রাইটার কি, একটা মেইন ক্যারেক্টার কি, আর মেইন ক্যারেক্টার রোলটা কি ছিল, তারা কিছুই জানে না এইসব। কারণ একটা ভাইবা বোর্ডে যারা বসে তারা খুবই ইয়াং থাকে, বুঝছো? আর ইয়াং ম্যাটার না, একটা পার্সন কখনোই সব জানবে না, তারা জানবে না, বাট তুমি বলে দিবা যে তুমি রাইট অর রং, মানে তোমার আনসারের মানে যে কনফিডেন্স লেভেলটা সেটাই বলে দিবে যে ইদার তুমি রাইট অর রং, ঠিক আছে? ভাইয়া আমি যদি হবিতে বলি সিঙ্গিং, তাহলে কি আমাকে গান গাইতে বলতে পারে? হ্যাঁ অবভিয়াসলি, ইভেন আমি এটা বলে অবভিয়াসলি বলতে পারে না, হাসার কিছু নেই, এটা কিন্তু বাস্তব, তোমাকে গান বলতেই পারে বা কবিতা যদি বলো কবিতা বলতেই পারে। যেমন আমি লাস্টে যখন ভাইবা নিয়েছিলাম মক টেস্ট, তখন হচ্ছে আমি যারা বলেছিল যে দে লাইক টু সিং সং, বুঝছো, তখন আমি হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করতাম যে আচ্ছা আমাদের জন্য একটা সং শোনাও তো, বুঝছো? এটাই অবভিয়াসলি জিজ্ঞেস করতেই পারে বা এক লাইন দুই লাইন জিজ্ঞেস করতেই পারে, বুঝছো? যদি টিচার খুবই ফানি থাকে এবং খুব ফ্রেন্ডলি থাকে, অবভিয়াসলি ভাইবা বোর্ড ফ্রেন্ডলি থাকে, বাট তারপর আছে না কিছু বেশি রুড, বেশি ফর্মাল, আবার কিছু আছে খুব মজা করে, বুঝছো? বাট বিউপি টিচার দে আর ভেরি ফ্রেন্ডলি, ঠিক আছে? ওকে, তারপর দেখো হুইচ ওয়ান ইজ ইউর ফার্স্ট চয়েস, ভেরি 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 ইম্পর্টেন্ট। ভাইবা বোর্ডে কি আর্মি পার্সোনাল থাকে? হ্যাঁ, আর্মি পার্সোনাল হচ্ছে তোমার ডিপার্টমেন্ট চেয়ারম্যান থাকে, আর ডিপার্টমেন্ট চেয়ারম্যান নরমালি একজন লেফটেন্যান্ট কমান্ডার র্যাঙ্কে থাকে, সো উনি থাকবেন, ঠিক আছে? আর এইভাবে মেজর র্যাঙ্কে থাকতে পারে, বাট একজন আর্মি অফিসার নরমালি থাকে। ভাইয়া ভাইবা কতক্ষণ হয়? ভাইবা হচ্ছে ভ্যারি করে, কারো 2-3 মিনিট 5 মিনিট হয়ে যায়, কারো 10-15 মিনিটও লেগে যায়, বুঝছো? যেমন আমি এফবিএস এ ভাইবা দিছি আমার প্রায় 15 মিনিট লাগছে, আবার যখন এফএডব্লিউসি দিছি তখন 8 থেকে 10 মিনিট লাগছে, আবার যখন এফট্রিপলএসি দিছি তখন টাইম বেশি লাগলো। আই এনজয়েড মাই ভাইবা, বলছি ভেরি ভেরি ভেরি। ভাই আপনার কি সবগুলো ভাইবাতেই হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবগুলোতে হয়েছিল। আচ্ছা মাশাআল্লাহ। ভাইবাতে হাইয়েস্ট কত মিনিট হয়েছে শুনতে পারছেন? ভাইবাতে 30 মিনিটের বেশি ওরকম হয় না, কারণ ক্যান্ডিডেটস তো আরো আছে, তাই না? এত বেশি হবে না, 30 মিনিট মিন্স হিউজ, বুঝছো? অনেকে অনেকে বানায় বানায় বলতে পারে যে আমাকে 1 ঘন্টা রাখছে, জানিস আমি না এত ভালো করছি, তারপরও এই সেই ইত্যাদি ইত্যাদি, আরে চাপা, বুঝছো? এই চাপা তো বিশ্বাস করে লাভ নাই, কারণ ও একাই এখানে স্পেশাল কেউ না, আরো ক্যান্ডিডেটস আছে ওর মতো, ঠিক না? সো 30 মিনিট ভেরি 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 রেয়ার, বুঝছো? কত সময় থাকে এখানে? সো এভারেজ যদি বলি 5 থেকে 6 মিনিট, বুঝছো? বা হাই 7 থেকে 8। ভাইয়া আমার আসলে মানে কাগজপত্র নিয়ে একটা প্রশ্ন ছিল, তো আমি কি এটা পরে করব নাকি এখন করব? আমরা ক্লাসটা শেষ করি, দেন হচ্ছে আমাদের একেবারে যেগুলো ইনফরমেশন সেগুলো বলবো। আচ্ছা দেখো, জি আচ্ছা ফার্স্ট চয়েস মানে তোমরা সবাই ফার্স্ট চয়েস বা সাবজেক্ট যখন তোমরা চুজ করেছো মানে অ্যাপ্লাই করার সময়, তখন অবভিয়াসলি তোমাদের ফার্স্ট চয়েস ছিল সাপোজ এফবিএস এ কারো বিবিএ জেনারেল, দেন হচ্ছে এফএডব্লিউএস এ কারো ইকোনমিক্স, তাই না? সো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াটস ইউর ফার্স্ট চয়েস, সো দেন বললা যে মাই চয়েস ওয়াজ বিবিএ জেনারেল, সো দেন জিজ্ঞেস করবে হোয়াই ইউ চুজ বিবিএ জেনারেল, মানে কেন তুমি বিবিএ জেনারেলটা চুজ করেছো। সো তখন তোমাকে বলতে হবে যে বিবিএ জেনারেলটা আমার গোল হচ্ছে এইটা, সো এটা হওয়ার জন্য আমাকে বিবিএ জেনারেলটা আমি মনে করি হেল্প করবে। তো আমি যদি একটু আর স্পেসিফিক্যালি বা পার্সোনালি বলি, সাপোজ বলতে পারো যে আমি একজন কর্পোরেট লিডার হতে চাই, ঠিক আছে? আমি কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক বেশি ডোমিনেট করতে চাই, তো আমি মনে করি বিবিএ জেনারেল আমাকে এই ক্ষেত্রে হেল্প করতে পারে, বুঝতে পারছো? সিম্পল, খুব কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করতে হবে না বা খুব কমপ্লেক্স করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা তারপর আরেকটু
অ্যাডমিট মানে আমরা যখন সাবজেক্ট চয়েসে যেটা ফার্স্ট দিয়েছিলাম ওটা যদি না বলে মানে ভাইভায় যদি আরেকটা So then সাবজেক্ট বলবা বলি তাহলে কি যে I choose BBA General but right now I want to change my subject choice list বুঝছো and ভাই আমি গতবার যখন এফএসএস এ দিছিলাম তখন আমি বাইরে এসে শুনলাম যে ইকোনমিক্স যারা বলছে তাদেরকে অঙ্ক করতে দিচ্ছে। হ্যাঁ এটা করে তখন তাৎক্ষণিকভাবে যে আমি যে জিজ্ঞেস করছিল তখন আমি স্যারকে বলছি স্যার আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড নাও মাই ফার্স্ট প্রায়োরিটি ইজ জাস্ট ডেভেলপমেন্ট। হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ এইটাও হয়। এই যে দেখো এটা একটা ট্রিক যেটা আমি লাস্টে আমাদের স্টুডেন্টকে শিখিয়ে দিয়েছিলাম যে তুমি যেটা চুজ করো ডাজন্ট ম্যাটার, তুমি তখন বলবা যে আমার চয়েস ছিল এটা বাট এখন আমি এটা চুজ করতে চাই বুঝছো। সো তখন ওইটা থেকে কোশ্চেন্স করবে, যেমন আমার চয়েস ছিল হচ্ছে তোমার ইকোনমিক্স বুঝছো, বাট যখনই দেখছি আমার ফ্রেন্ডদেরকে ম্যাথ জিজ্ঞেস করছে আমি তো বলি যে খাইছে স্যার আমার ইকোনমিক্স লাগবে না, ঠিক আছে, তখন আমি বলছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সো আমি আবার এই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ টার্মসগুলোর সাথে খুব বেশি পরিচিত বুঝছো ছোটবেলা থেকেই। সো আমাকে যা ধরবে আল্লাহর রহমতে পারবো আমি জানি বুঝছো, সো ধরতে পারছি এরকম আর কি। বাট যাই হোক অনেকের ইচ্ছে থাকে যে তুমি আচ্ছা ভাইয়া এই যে সাবজেক্ট চেঞ্জের কথাটা যে আসতেছে এটা কখন জিজ্ঞেস করবে? এটা একেবারে শুরুতেই জিজ্ঞেস করবে, মানে ইন্ট্রোডাকশন বলার পর জিজ্ঞেস করবে যে হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট চয়েস বুঝছো। তাদের কাছে তো অবভিয়াসলি লিস্ট থাকবে, তারপর ফর্মালিটিস মেইনটেইন করে জিজ্ঞেস করবে। তখন তুমি বলবা যে দ্যাট ইজ দ্য ফার্স্ট চয়েস। সো তখন জিজ্ঞেস করবে হোয়াই ইউ চুজ ইট, তখন তুমি বলবা যে তোমার পারপাসটা আসলে কি ছিল এটা চুজ করার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা আমি যদি এরকম আনসার দিই লাইক আমার ফার্স্ট চয়েস বিবিএ জেনারেল, আমি বিবিএ জেনারেল এই কারণে চুজ করছি বিকজ আই এম আ ভার্সেটাইল পারসন এন্ড আই লাইক টু বি লাইক ইউ নো সব মানে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ওগুলা সব কমপ্লেক্স বলা যাবে না। ভার্সেটাইল দ্যাট ডাজন্ট মিন তুমি একাডেমিক লাইফ লাইক মানে বিবিএ রিলেটেড যে সাবজেক্টগুলো মার্কেটিং তারপর হচ্ছে অ্যাকাউন্টিং এই জিনিসগুলোতে ভালো করা দ্যাট ডাজন্ট মিন ভার্সেটাইল বুঝছো। ভার্সেটাইল ওয়ার্ডটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফ ইউজ করি একাডেমিক লাইফের থেকে, ঠিক আছে। সো এইটাই আর কি। সো আমরা ট্রাই করব মানে একেবারে ইজি, বেশি কিছু না, ডোন্ট নিড টু বি কমপ্লেক্স। এক্ষেত্রে আপনি যদি বলেন যে তোমার বিবিএ জেনারেল না হলে কি পড়বাই না এরকম হ্যাঁ এমন কোশ্চেন অবভিয়াসলি করে, হ্যাঁ করে। হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার আই বিলিভ ইন রিয়েলিটি বুঝছো, এটাতে শুরু করবো আই বিলিভ ইন রিয়েলিটি। আর যারা ভালো যাদের মধ্যে ভালো নলেজ আছে তারা যে কোনো কথা বলার আগে একটা ফ্রেজ বা ইডিয়মস ইউজ করে বুঝছো, মানে নিজের আইডিওলজি ইউজ করে। এই যেটা বলবা যে আই বিলিভ ইন রিয়েলিটি। সো যদি রিয়েলিটি বলে যে আমি এটা পাওয়ার যোগ্য না বা পাচ্ছি না বুঝছো, দেন নাথিং টু ডু, আমি সেটা মেনে নিব, ঠিক আছে, কারণ তোমার তো লাগবে সাবজেক্ট। আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া যদি আমি হচ্ছে এক নম্বরে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস দিছিলাম, সো আমি যদি এখন বলি যে আমি হচ্ছে ল চুজ করব, সো আমাকে কি ধরনের প্রশ্ন করতে পারে? যে হোয়াই ইউ চুজ ল, ফার্স্ট থিং যেটা এটা মাস্ট জিজ্ঞেস করবে। তখন তুমি বললা যে আমি একজন লয়ার হতে চাই, ঠিক আছে, বললা সাপোজ, ঠিক আছে, তখন বলো যে মানে উইদাউট লয়ারিং, ঠিক আছে, লয়ার আর কিছু রিলেভেন্ট জব ফিল্ড বলো তো যেগুলো তুমি লয়ার না হলেও এই জিনিসগুলোর সাথে লটাকে রিলেট করতে পারবা। দেন কয়েকটা ল জিজ্ঞেস করতে পারে। আচ্ছা বলো তো আমাদের আর্টিকেলে কয়টা অনুচ্ছেদ, আচ্ছা বলো তো আমাদের ফ্রিডম অফ মুভমেন্ট আর্টিকেলে কত অনুচ্ছেদ আছে, বুঝতে পেরেছো? এভাবে রিলেভেন্ট কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। আচ্ছা ভাই আর যদি আন্তর্জাতিক সম্পর্ক যেটা সেটা বললে দেন আবার এটা যদি বলো একবার রিসেন্ট অ্যাফেয়ার্স এ বলবে যে আচ্ছা বলো তো হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট আফগানিস্তান ইস্যু, বুঝতে পারছো? বা হোয়াট ডু ইউ একদম রিসেন্ট যেগুলো সেগুলো না, এটাই তো, এটা দ্বারা বুঝাবে যে আসলে তুমি কতটা কন্টেম্পোরারি নলেজ রাখো। ক্লিয়ার? তোমাকে জিজ্ঞেস করবে আচ্ছা হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট রোহিঙ্গা ক্রাইসিস, ঠিক আছে, হোয়াট ইজ দ্য রিলেশন অফ বাংলাদেশ উইথ রোহিঙ্গা ক্রাইসিস, এগুলো জিজ্ঞেস করবে। সো দেখো একটু কমপ্লেক্স হয়ে যায় জিনিসগুলো, তাই না? বাট তুমি আর এই পর্যন্ত যেহেতু আসছো তুমি অনেক জেনারেল নলেজ পড়ে আসছো, সো আমি বিলিভ করি যে তোমাদের প্রত্যেকজনের ক্যাপাবিলিটিটুকু আছে টু ফেস দ্য ভাইভা বোর্ড, ঠিক আছে? ওকে, তারপর দেখো সাম রিলেভেন্ট। আচ্ছা আমরা একটু সামনে যাই। আচ্ছা ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, আর একটু সামনে যাই আমরা, ঠিক আছে? দেখো সাম রিলেভেন্ট জব অপরচুনিটিস অফ ইউর ডিজায়ার্ড সাবজেক্ট, মানে তুমি যে সাবজেক্টটা পছন্দ করেছো সেই রিলেভেন্ট যেই জব অপরচুনিটিগুলো। সাপোজ তুমি যদি বলো কি যে আমি বিবিএ জেনারেলটা পছন্দ করি, সো তখন তুমি বললা যে আমি ফার্স্ট অফ অল যেটা বলেছিলাম অ্যাজ আই মেনশনড দ্যাট আই ওয়ান্ট বি আ কর্পোরেট লিডার, আই ওয়ান্ট টু ডমিনেট ইন কর্পোরেট সেক্টর, বুঝছো? সো তখন তুমি বলতে পারো যে এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি জব করতে পারি, ব্যাংকিং সেক্টরে জব করতে পারি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করতে পারি, অথবা আমি একজন এন্টারপ্রেনার হতে পারি, বুঝতে পারছো? যদি এন্টারপ্রেনার বলো তখন বলতে পারে যে কি ধরনের এন্টারপ্রেনারশিপ তুমি চাও করতে, বুঝছো? যদি এটা কমপ্লেক্স, অনেক বেশি কমপ্লেক্স নলেজ যাদের আছে তারা এগুলো বলতে পারো। এটা কিন্তু আসলে তোমার জন্য এক্সট্রা প্লাস পয়েন্ট যদি কেউ এন্টারপ্রেনারশিপ বলো, কারণ বিবিএ মানেই টিচাররা চায় একটা স্টুডেন্টকে এন্টারপ্রেনার হিসেবে গড়ে তুলতে, বুঝছো? সো তখন তুমি বলতে পারো যে তুমি একজন এন্টারপ্রেনার হতে চাও আর তোমার এন্টারপ্রেনারশিপটা হচ্ছে এইটা হতে চায়, ঠিক আছে? এটা পছন্দ করে টিচাররা। সো তোমরা যদি কারো মনে হয় যে না তুমি এই জিনিসটা ফেস করতে পারবা বললে, সো তোমরা অবভিয়াসলি বলতে পারো যে আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার, রাইট? ওকে, সো
সো তারপর দেখো প্রিভিয়াস ইনস্টিটিউশন অ্যান্ড হাউ ওয়াজ দ্যাট টু ইউ, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে যদি সাপোজ তুমি এখন রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট হও, ঠিক আছে, তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে রাজশাহী ইউনিভার্সিটি কেন আসতে চাচ্ছ বিউপিতে, ঠিক আছে, বা রাজশাহী ইউনিভার্সিটির এই 1 বছরের জার্নিটা তোমার কেমন ছিল, বুঝছো, অথবা তোমার সাপোজ কলেজ হচ্ছে নটরডেম কলেজ, তোমাকে জিজ্ঞেস করতে পারে যাচ্ছে কলেজ লাইফে একটা মেমোরেবল, যদিও এটা খুব রেয়ার বলে না ওভাবে, কারণ এত মানে কমপ্লেক্স করার টাইম নেই ভাই, বা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটা জাস্ট মাথায় রাখবো, যদিও এটা বেশি যে জিজ্ঞেস করার মতো কোশ্চেন তেমন না, বাট আমাকে জিজ্ঞেস করেছিল আর কি যে প্রিভিয়াস ইনস্টিটিউশন সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা দেখো তারপর দেখো হোয়াই বিউপি, ঠিক আছে, কেন তুমি বিউপিটাকে চুজ করেছো। সো তখন তুমি কি বলতে পারবা, দেখো এই জিনিসগুলো বলতে পারো যে ফার্স্ট অফ অল হচ্ছে আই লাইক ডিসিপ্লিন, বুঝছো, আই লাইক টু লিড মাই লাইফ ইন এ ডিসিপ্লিন ওয়ে, বুঝতে পেরেছো। এই দেখো কেন এই ডিসিপ্লিনটা বললাম, দেখো যেহেতু তোমার ভাই বোর্ডে একটা মিলিটারি পার্সন থাকবে এবং উনি পুরো ভাই বোর্ডটাকে লিড করবে, বুঝছো, আর প্রত্যেকটা পার্সনের ডিসিপ্লিনকে পছন্দ করে। তো তখন তুমি বলবো আমি চাই যে ডিসিপ্লিন ওয়েতে আমি লাইফটাকে লিড করতে। আর বিউপি যেহেতু আর্মি বলবা না, কিন্তু আগেই বলবো তোমরা বারবারই সেম জিনিস বলো যে আর্মি রান ইউনিভার্সিটি, বাট দ্যাট ইজ নট অনলি আর্মি রান ইউনিভার্সিটি, দ্যাট ইজ আর্ম ফোর্সেস রান ইউনিভার্সিটি, তাই না। আর হচ্ছে আর্ম ফোর্সেস, দ্যাট মিনস আর্মি নেভি এয়ারফোর্স কম্বাইন্ডলি, ক্লিয়ার। আর্ম ফোর্সেস ভার্সিটি বলবা, আর ইনস্টিটিউশন বলবা না, এমআইএসটি হচ্ছে ইনস্টিটিউশন, বুঝছো, বলবা ইউনিভার্সিটি, ক্লিয়ার। এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই মানে কি পয়েন্ট যেগুলো ধরে, কারণ তুমি একটা ভার্সিটি লেভেল স্টুডেন্ট, তোমাকে অবশ্যই জানতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অ্যান্ড অ্যান ইনস্টিটিউশন, রাইট, এগুলো তোমাকে জানতে হবে। সো অবভিয়াসলি বলবা যে উই নো দ্যাট বিউপি ইজ আ প্রেস্টিজিয়াস পাবলিক ইউনিভার্সিটি ইন আওয়ার কান্ট্রি পার্সপেক্টিভ, তাই না, and this is done by Bangladesh Armed Forces, and we know that armed forces they are very very disciplined. I like discipline, ঠিক আছে। সো এই কারণেই আমি মনে করি বিউপিতে আসলে আমি ডিসিপ্লিন একটা লাইফ লিড করতে পারবো, এই কারণে। অথবা বলতে পারো আমি চাই আমার গ্র্যাজুয়েশন খুব ফাস্ট শেষ করতে, ঠিক আছে, আমি সেশন জ্যামকে কখনই সাপোর্ট করি না। অ্যান্ড বিউপি এই ব্যাপারে খুবই ইউনিক যে আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে পাবলিক ইউনিভার্সিটিগুলো যেখানে সেশন জ্যাম ফেস করে এবং কমন ফেনোমেনা তাদের জন্য, সেখানে বিউপি খুবই রেয়ার যে সেশন জ্যাম বলতে কোনো ওয়ার্ড তাদের ডিকশনারিতে নাই, বুঝছো। দেন তুমি বলতে পারো যে আই ডোন্ট লাইক পলিটিক্স, বুঝছো, আমি চাই আমার একাডেমিক লাইফটা একেবারে কোনো ধরনের ভায়োলেন্স, কোনো হ্যারাসমেন্ট, এরকম পলিটিক্যাল ভায়োলেন্স হ্যারাসমেন্ট এগুলো থেকে দূরে থাকুক, কুল অ্যান্ড কাম ওয়েতে আমি যেতে চাই, গেল এটা। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলতে পারো যে আই এম আ গার্ল, তাই না, সো সিকিউরিটি ইজ মাই ফার্স্ট কনসার্ন, সো উই নো দ্যাট বিউপি রান বাই বাংলাদেশ আর্ম ফোর্সেস, তাই না, এবং এটা কোথায়, অ্যান্ড দ্যাট ইজ লোকেটেড ইন Mirpur cantonment area, right? So we know that cantonment is very secure place. So BUP is also a secure place for a girl. ঠিক আছে। সো এই কারণে আমি মনে করি আমার এই সিকিউরিটি পারপসে বিউপি হচ্ছে আমার জন্য পারফেক্ট প্লেস, ঠিক আছে, এটা মেয়েরা বলতে পারো। আর তখনই আমার এটা বললো না যে বিউপি দেখতে অনেক সুন্দর, বিউপিতে অনেক ফুল গাছ আছে, ঠিক আছে, বিউপিতে লেক আছে, এগুলো কিন্তু বলতে যেও না, এগুলো একবার বাচ্চাদের আনসার, ঠিক আছে, প্রফেশনাল আনসার বলতে। আচ্ছা বলো। এখন ভাইবা বোর্ডে তো সবসময় আপনার পজিটিভ জিনিসগুলোকে সাপোর্ট করে, পজিটিভ জিনিসকে সাপোর্ট করে, কতটা পজিটিভ তারা সেটা দেখতে পাবে। এই যে আপনার আমি এখন ইসলাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, এখন আপনার এই যে যখন আমার প্রশ্ন করবে তখন যদি আমি আমার ভার্সিটি সম্পর্কে একটা কেন আমি এই ভার্সিটি ছেড়ে এখানে আসতে যাচ্ছি, তখন আমার ভার্সিটি সম্পর্কে আমি কি কোনো নেগেটিভ কথা বললে তাদেরকে ম্যাটার না, বরঞ্চ এটা আপনারা পছন্দ করবে যে তুমি তাদের ভার্সিটিকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, তো এটা তো ভালো, এটা তো তাদের পার্সপেক্টিভ পজিটিভ, মানে জেনারেল পার্সপেক্টিভ দ্যাট ইজ নেগেটিভ, আর তাদের পার্সপেক্টিভে তো এটা পজিটিভ, তাই না, যে তুমি তাদের ভার্সিটিতে আসতে যাচ্ছ মানে কি তাদের ভার্সিটিটা পজিটিভ তোমার কাছে, ক্লিয়ার। ওকে আচ্ছা, তারপর দেখো হোয়াই শুড বিউপি চুজ ইউ, হোয়াট ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো বিউপি তোমাকে চুজ করবে, তাই না। তো তখন তুমি বলতে পারো যে তোমার আসলে কি যোগ্যতা আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ বলো। ইউনিভার্সিটি যখন তারিফ করছি না বিউপি, আমি কি আরেকটা ইউনিভার্সিটির নাম নিয়ে ওই পার্সপেক্টিভে কি মানে বলতে পারবো, যেমন ধরেন why বিউপি, because I heard that students gang violence is really high in Dhaka University. না তোমাকে আমি হাইলি এনকারেজ করতেছি কোনো ভার্সিটিকে হিউমিলেট করে কোনো ওয়ার্ড ইউজ করবা না, জেনারেলি কথা বলবা। যেন আমি বললাম যে বাংলাদেশের পার্সপেক্টিভে ইউনিভার্সিটি লেভেলে সেশন জ্যাম থাকে, এই টাইপ কথা বলবা, কোনো স্পেসিফিক ভার্সিটি মেনশন করবা না, কারণ দেখা যেতে পারে আর বিউপিতে ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটি টিচার, বুঝছো, বা ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে আসো, তাদের কিন্তু হিট করবে জিনিসটা। তুমি যত যাই বলো, সে যেখানেই জব করুক এখন তার কিন্তু ভার্সিটি সম্পর্কে তার মায়া বা ইমোশনস থাকবে। আর দরকার কি, তোমরা একটা মানে খুবই এডুকেটেড পারসন, সো তোমাকে প্রফেশনাল ওয়াইতে কথা বলতে হবে, তাই না, কথা বলার সময় কাউকে হিউমিলেট করা যাবে না, ঠিক আছে।
ওকে রাইট। তারপর দেখো হোয়াই শুড বিউপি চুজ ইউ, এটা তুমি তোমার নিজের মতো করে সুন্দর করে বলবা, ঠিক আছে? যে আমি মনে করি যে আমি খুবই প্রোঅ্যাক্টিভ পারসন, আমি মনে করি দেন হচ্ছে আমার প্রেজেন্টেশন খুব ভালো লাগে। আর বিউপিতে আমি যতটুকু জানি দেখি প্রেজেন্টেশন খুব ভালো, প্রেজেন্টেশনের দিক থেকে খুব এগিয়ে ইউনিভার্সিটি থেকে। তো আমি মনে করি এই যে প্রেজেন্টেশনের দিক থেকে আমি নিজেকে এগিয়ে নিতে পারবো, অ্যান্ড এই কারণে বিউপির জন্য একটা ভালো স্টুডেন্ট পাবে বিউপি, ঠিক আছে? এটা বলতে পারো। অথবা এটা বলতে পারো যে আমি শুনেছি বিউপিতে অনেক ভালো ভালো প্রোডাক্টিভ ক্লাবস আছে, যেমন যেমন তোমাদের ওই ভাইভা গাইডে আমি দিয়ে দিয়েছি ক্লাবসগুলো, বুঝছো? যে তোমার গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল, তারপর সে বিউপি ফিল্ম ক্লাব, বিউপি ডিবেট ক্লাব, ঠিক আছে? বিভিন্ন ধরনের ক্লাব আছে। সো তুমি বলতে পারো এরকম ইত্যাদি ইত্যাদি ক্লাবের নাম শুনেছি এবং তারা খুব ভালো করছে, বুঝছো? সো আমি ভাই একটা প্রশ্ন ছিল, শেষ করতে দাও, তা নাহলে জি স্যার, আই এম সরি। দেখো তারপরে তোমাকে তুমি বলবা যে এই ক্লাবগুলো সম্পর্কে আমি খুব ভালো কিছু শুনেছি অ্যান্ড দে আর ভেরি প্রমিনেন্ট ক্লাবস, বুঝছো? তো আমি চাই এই ক্লাবগুলোর সাথে কাজ করার জন্য, কাজ করার মাধ্যমে আমি প্রোডাক্টিভ কিছু করতে চাই, ঠিক আছে? তো এই পার্সপেক্টিভে বিউপি প্রোডাক্টিভ স্টুডেন্ট খোঁজে, অ্যান্ড আই বিলিভ আই এম so far productive and I also want to be more productive guy in future, and I think BUP will help me, so that's why I think BUP should choose me, right? এভাবে বলবা, ঠিক আছে? বেশি বড় কথা হবে না, এক থেকে দুই লাইন বা হাইস 3 লাইনে শেষ করবা, ঠিক আছে? আচ্ছা জি ভাই। আচ্ছা ভাই, এবার মানে আমরা যে সফট কপিটা পাইছি ভাই, সেটা হার্ড কপি কি দেওয়া হবে না? আচ্ছা যেটা আচ্ছা, তারপর দেখো ফিউচার প্ল্যান। সো অবভিয়াসলি তোমাকে একটা ফিউচার প্ল্যান ঠিক করতে হবে যে তুমি কি হতে চাও। সাপোজ তুমি হতে চাও, সাপোজ ব্যাংকার হতে চাও, অথবা তুমি সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে চাও ইন ফিউচার, মানুষের জন্য কাজ করতে চাও, ঠিক আছে? এটা তোমার মতো করে বলবা, ঠিক আছে? যদি ফিউচার প্ল্যান ওভাবে আস্ক করে না, ঠিক আছে? যদি মনে হয় যে ভাই বাবুর একটু বেশি ডিটেলস ডিসকাশন করতেছে, তখন জিজ্ঞেস করে, বাট ফিউচার প্ল্যানটা ঠিক করে যাবা। আর এই আনসারগুলো খুব বেশি কমপ্লেক্স করবা না, মানে অল্প ছোটর মধ্যে। ভাইয়া, হ্যাঁ বলো। আমি যদি বলি ফিউচার প্ল্যান মানে আমি এই ভার্সিটিতে প্রফেসর হইতে চাই। হ্যাঁ, দ্যাটস ভেরি ফাইন, বলবা, অবভিয়াসলি বলবো, আমি তোমাকে এনকারেজ করি এটা বলার জন্য। আচ্ছা ভাই, আমি যদি বলি যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই, তাইলে বা আর্মিতে জব নিতে চাই, আর্মিতে জব করতে চাও, আমি লিড করতে চাই আর্মড ফোর্সেস, এটা বলো, বাট বিসিএস বলো না আবার, ঠিক আছে? বিসিএস এটা কোনো গোল হতে পারে না একটা পার্সনের, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখো হোয়াট ওয়াজ ইউর ব্যাকগ্রাউন্ড। বিসিএস বললে ভাই এটা প্রবলেমটা কি ভাইয়া? প্রবলেমটা কি আসলে বিসিএসটা বর্তমান পার্সপেক্টিভ অনেকে ভাবে যে গোল হওয়া উচিত না একটা পার্সনের। বিসিএস তুমি দিবা, কারণ ইউনিভার্সিটির সাথে তোমার বিসিএস এর কোনো রিলেশন নাই, রাইট? সাপোজ তুমি আসলে ভাই আপনার আমার গতবার করছিল, আমাকে জিজ্ঞেস করছিল, আমি তখন বলে দিয়েছিলাম যে আমি বিসিএস ক্যাডার। ভাই ওনারা অফেন্ডেড হইছিল না, ওনারা বলতেছিল আমাকে বলো যে হচ্ছে বিসিএস সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির ভিতর পার্থক্যটা কি, তাই বলছিল। হ্যাঁ, যাই হোক, এত কিছু না। এখন যারা আবার পার্সোনালি বিসিএস পছন্দ করে তাদের কাছে ভালো লাগতে পারে, বাট বিসিএসটা না বলে ভালো, স্মার্ট হইতে বলছে। জি ভাই, বুঝতে পারছি। বিসিএসটা অনেকে বলে না, যেমন আমারও তো পার্সোনালি বিসিএস পছন্দ, আমি চাই যে আমি একজন এসপি হব বা আর্মি অফিসার হব, বুঝছো? বা ফার্স্ট ক্লাস গ্যাজেট বুক থেকেও হব, বাট আমি কি তাই বলতে পারবো সবার সামনে? এটা কেমন না বলো? ওকে, কারণ যদি না হতে পারি তখন, তাই না? ওকে, আচ্ছা দোয়া করো। যাই হোক, দেখো হোয়াট ওয়াজ ইউর ব্যাকগ্রাউন্ড গ্রুপ ইন ইউর এইচএসসি লেভেল, তাই না? অর্থাৎ যারা সায়েন্স ছিল এটা জিজ্ঞেস করে, কমন কোশ্চেন, ঠিক আছে? তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট সাবজেক্ট ইন ইউর গ্রুপ। যেমন আমি বলেছিলাম বায়োলজি, তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে যদি টিচারটা হয় হচ্ছে সায়েন্সে তাহলে কিন্তু খবর আছে, বুঝছো? বাট সায়েন্সে না হওয়ার পসিবিলিটি বেশি, বাট আমার টিচারটা অত বেশি সায়েন্সে ছিল না, তো উনি আমাকে বলেছিল যে হোয়াট ডু ইউ মিন বাই বায়োলজি, বুঝছো? মানে এটা তো আনসার, জেনারেল আনসার। ভাইয়া সায়েন্সের মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে যদি আমি ফেভারিট সাবজেক্ট বাংলা অথবা ইংলিশ বলি তাহলে কি প্রবলেম আছে? এখানে তোমাকে বলেই দিবে যে তোমার গ্রুপে ফেভারিট কোনটা ছিল, ও ঠিক আছে? আর এই ধরনের কোশ্চেনস আনসার দেওয়ার জন্য আমি যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমি তোমাদের ইয়েতে শীটে 50 থেকে 50টা প্লাস কোশ্চেন দিয়ে দিছি, যেগুলো নরমালি আস্ক করতে পারে, ওগুলো একটু দেখে যাবা, ঠিক আছে? আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। বলো ভাই, আমি হচ্ছে আপনার এসএসসি তে আমার ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স, দেন আমি হচ্ছে আর্টস এ চলে আসছি। তো আমার মাথায় একটা চিন্তা ছিল যে আর্টস এ আসলে ঢাকা ইউনিভার্সিটিতে একটু সোজা হয়, সো এটা আমাকে জিজ্ঞেস করলে কি আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলবো? না, এভাবে বলবা না, ঠিক আছে? তুমি এভাবে বলবা যে মানে সায়েন্স ওয়াজ নট মাই কাপ অফ টি, মানে আই বিলিভ সায়েন্স ওয়াজ নট মাই কাপ অফ টি, মানে সায়েন্স আমার কাপের চা ছিল না, বুঝছো? আমার মনে হচ্ছে যে আমি সোশ্যাল সায়েন্সে ভালো করতে পারবো, ঠিক আছে? এটা আমার জন্য পারফেক্ট, সো দ্যাটস ওয়াই I decided to switch my এটা কি এমন করা যায় ভাই, আমরা যখন প্রথমে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলবো তখন আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এখানে কি মেনশন করে দেওয়া যায় ভাই? এত বড় ইন্ট্রোডাকশন দিতে গেলে দেখো টিচারই তোমাকে থামাই দিবে, তখন তুমি কমপ্লিটও করতে পারবে না, বুঝছো? ভাই আসলে যেটা হয়েছিল আপনার গতবার যখন ভাইবা ওটা আমার কাগজগুলো আগে নেয় নাই, আগে না নেওয়ার পরে আপনারা কাগজগুলো পরে চাইছিল, কিন্তু
ওনারা ভাবছিল যে আমি কমার্স থেকে আসছি, আমাকে অনেকগুলো কমার্স থেকে প্রশ্ন করছিল, পরে আমার তখন তুমি বলবা যে কাগজপত্র দেখে বলছে মাই ব্যাকগ্রাউন্ড ওয়াজ নট কমার্স, বুঝছো? সো দ্যাটস ওয়াই মানে এটা আমার জন্য টাফ হয়ে যায় আনসার করা। এটা সমস্যা তো নাই, ফ্রেন্ডলি থাকবে যে ভাই। তখন একটা বলে ফেললো যে তুমি আগে বলবা না যে তুমি না সায়েন্স না না থেকে এটা মজা, এটা কোনো নেগেটিভ কিছু না, এটা মজা একটা যে আগে বলবা না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া সায়েন্সের মানে যদি আস্ক করে যে ফেভারিট সাবজেক্ট কোনটা, আমি যদি অ্যান্সার করি যে আমার মানে সায়েন্স পছন্দই না, তাই কোনো ফেভারিট সাবজেক্ট নাই, এটা বললে কি প্রবলেম হবে? না না প্রবলেম হবে না, এটা আর ওরা হাসবে, যেমন আমি নিজে স্মাইল করলাম এরকম আর কি, বুঝছো? আর ভুলে হ্যাঁ মানে কারণ আমি সায়েন্স ভুলে কেমিস্ট্রি মানে সায়েন্সের প্রিপারেশন তো নিচ্ছি না, তাই সায়েন্স থেকে কোনো কোশ্চেন করলে পারবো না। কোশ্চেন জিজ্ঞেস করো, যেমন তোমরা আমাকে যখন ভাইবা দিবা, আমি যদি তোমাদের মক টেস্টে অবভিয়াসলি জিজ্ঞেস করব যে হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ ডিএনএ, পারবা না বলো? হোয়াট ইজ দা হোয়াট ডু ইউ মিন বাই নিউক্লিক অ্যাসিড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিএনএ এন্ড আরএনএ? দেখো আমি সায়েন্স চেঞ্জ করেছি আরো 3 বছর 4 বছর আগে, বাট এখনো আমার নলেজ আছে, বুঝছো? কারণ আমি লাস্ট ইয়ার পর্যন্ত সায়েন্সে টিউশন করাতাম, বুঝছো? তো এরকম আর কি। দেখো তারপর দেখো হোয়াট আর ইউর অ্যাচিভমেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ইন ইউর লাইফ সো ফার। এটা ধরে না, অ্যাজ ইউজুয়ালি ধরে না, বাট একটু কমপ্লেক্স টাইপ ভাইবা হলে মাঝে মধ্যে কাউকে ধরতে পারে। তো তুমি তখন বলতে পারবা যে আমি আমার লাইফে অ্যাচিভমেন্টস হচ্ছে, সাপোজ আমি হচ্ছে স্বপ্ন দেখতাম যে আমি ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাবো, ঠিক আছে? যদি কারো একাডেমিক্যালি আনসার দিতে মন চায়, তখন আমি সেটা পেয়েছিলাম। সো ফার এটা একটা অ্যাচিভমেন্ট। সো দেন আমি যদি বিউপিতে চান্স পাই, অনেক কম্পিটিটিভ একটা সিচুয়েশন ফেস করে আমি এই পর্যন্ত আসছি এবং চান্স পাবো, তো আমি মনে করি এটাও একটা আমার অ্যাচিভমেন্ট হবে, ঠিক আছে? ভাইয়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সার্টিফিকেটগুলো কি নিব? ভেরি ক্রুশিয়াল, এটা অবভিয়াসলি দিবা। তোমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারে যে ডু ইউ হ্যাভ এনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এক্সপেরিয়েন্সেস, বুঝছো? সো তখন তুমি যদি বলো যে হ্যাঁ অবভিয়াসলি আই হ্যাভ, তো তখন বলবা যে হোয়াট, ডকুমেন্টস নিয়ে যাব, আই নো সিঙ্গিং, হ্যাঁ ডকুমেন্টস গুলো নিয়ে যাবা। এক্সট্রা বিউপি অলওয়েজ প্রিফার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, ঠিক আছে? অলওয়েজ রিমেম্বার ইট, বিউপি অলওয়েজ স্যার এক্সট্রা কারিকুলাম ভাইয়া অ্যাক্টিভিটি। এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে আমি স্যার মানে আমি বিগত দিনে আইএসএসবি ফেস করে আসছি। হ্যাঁ এটা বলতে সেক্ষেত্রে পারো, যদি ভেরি গুড, এটা বলতে পারো যে আচ্ছা। আইসিবি থেকে আমি অনেক এক্সপেরিয়েন্স স্যার পেয়েছি। আচ্ছা আইএসএসবি তে রেড কার্ড পাইছি, ওটা কি অ্যাকচুয়ালি কোনো ইয়া হবে? না না এটা কি না জিজ্ঞেস করবে না ভাইয়া অ্যাচিভমেন্ট ভাবেই তো ওটা নেওয়া যায়। আই মিন কয়জনই বা আইএসএসবি পর্যন্ত যেতে পারে? হ্যাঁ এটাও তো আইসিবি পর্যন্ত যাওয়াটা ইজ অ্যান অ্যাচিভমেন্ট, রাইট? আর তারপর আইএসএসবি সবাই ফার্স্ট মানে অনেক বলি দেখো হোয়াট আর ইউর অ্যাচিভমেন্ট। হ্যাঁ আমি আইএসএসবি তে রেড কার্ড পেয়েছি, বুঝছেন? আইএসএসবি তে আমি রেড কার্ড পেয়েছি, সেটাকে আমাকে শো করতে হবে যদি আমি আইএসএসবি সম্পর্কে বলি? না বোকা এগুলো কিছু করতে হবে না, আইসিবির সাথে এটা কোনো রিলেশন নাই। জাস্ট আইসিবি দেওয়া মানে কি একটা ভালো এক্সপেরিয়েন্স, তাই না? এখানে অনেক কিছু শেখা যায় আসলে, ঠিক আছে? আচ্ছা আমি তোমাদের ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা একটু আর দুইটা কোশ্চেন শেষ করি, তারপর কোশ্চেন করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হোয়াট আর ইউর অ্যাচিভমেন্টস এন্ড এক্সপেরিয়েন্সেস। দেখো আমি কিন্তু তোমাদেরকে এটা আনসার করে দিলে হবে না, কারণ তোমার লাইফে কি ঘটছে ইউ নো দ্যাট বেটার, রাইট? আমি ভালো জানবো না, তো তুমি এটা সাজাবা যে অ্যাচিভমেন্ট বলতে আসলে তুমি মানে কি বুঝো, এটা আমি বলে দিব তোমাকে যে অ্যাচিভমেন্টস মানে এটা, এক্সপেরিয়েন্সেস মানে এইটা। এখন তুমি সাজাবা যে তোমার লাইফে অ্যাচিভমেন্টস কি ছিল, এক্সপেরিয়েন্সেস কি ছিল, ক্লিয়ার? এটা ইন্ডিভিজুয়াল মানে ভ্যারি করবে, তুমি কোনটা সাজাবা। ভাইয়া বলো। ভাই আমি 2 বছর ধরে শুধু বিউপির জন্যই পড়ছি, আর কোথাও ফোকাস করি নাই, কোথাও ভর্তি হই নাই। তো আমি কি বলবো, আমাকে যদি বলা হয় কেন ভর্তি হওয়া নাই? তখন ওই যে বলবা বিউপি প্রতি খুব প্যাশন ছিল, এটা বলতে পারো, ঠিক আছে? আমি চাই যে বললাম ওই যে ওয়াই বিউপি, ওই আনসার বুঝি নাই, মানে ওই যে হোয়াই বিউপি আনসারটা ছিল না, ওইটা এখানে দিতে পারো যে বিউপিতে আমি পড়ার জন্য খুবই ডিটারমাইন্ড, ঠিক আছে? আগে থেকেই আমার একটা ড্রিম ছিল যে আমি একটা ডিসিপ্লিন ভার্সিটিতে পড়বো, ঠিক আছে? বিউপি পারফেক্ট একটা প্ল্যাটফর্ম, তো এই কারণে আমি বিউপিতে পড়তে চাই। আর এই কারণে আমি শুধুমাত্র বিউপির জন্য নিজের কনফিডেন্স লেভেল হাই রেখে পরীক্ষা দিয়েছি এবং সো ফার এই পর্যন্ত আসতে পেরেছি, এবং আমি বিলিভ করি যে আলটিমেট যে গোলটা সেটা আমার ফুলফিল হবে, ঠিক আছে? ভাইয়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যে সার্টিফিকেটস, ওগুলোর কি ফটোকপি নিয়ে যেতে হবে নাকি অরিজিনাল কপি? শোনো তোমাদের সবগুলোরই অরিজিনাল কপি বলা হয়েছে, রাইট? তো নিয়ে যাবা, বাট এগুলো তোমাদের রেখে দিবে না, জাস্ট চেক করে তোমার ফটোকপিটা রেখে দিবে, ঠিক আছে? রিয়েল কপিগুলো নিয়ে যাবা। টেস্টিমোনিয়ালও কি নিয়ে যাবে? সব দিয়ে দিবে? নিয়ে যাও যদি ওরকম লাগে না, বাট নিয়ে যাও, তোমার যত ডকুমেন্টস আছে সব নিয়ে যাও, ঠিক আছে? আর তুমি যখন অ্যাডমিশন নিবা তখন হচ্ছে তোমার রিয়েল কপিগুলো লাগবে আর কি, ক্লিয়ার? কি সব রিয়েল কপি নিয়ে ফেলবে ওনারা? হ্যাঁ যখন অ্যাডমিশন নিবা তখন সবগুলো রিয়েল কপি নিয়ে নিবে, মানে জামানত হিসেবে, ঠিক আছে?
ভাই এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা আরেকটু পর করি, শেষ করি এটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে দেখো, ওকে। your strength and weakness, so you know much better about your strength and weakness, right? তো তুমি জানো যে তোমার স্ট্রেংথ আসলে কি, তোমার উইকনেস আসলে কি, ঠিক আছে? তুমি এবার বলতে পারো, ঠিক আছে, যে আমার স্ট্রেংথ হচ্ছে আমি খুব বেশি আই হ্যাভ এনাফ এবিলিটি টু কিপ মাই প্যাশেন্স হাই, বুঝছো? মানে ধৈর্য ধরে রাখার জন্য আমার এনাফ প্যাশেন্স আছে, বুঝছো? আবার এটাকে আবার উইকনেস বানায় ফেলতে পারো। কিভাবে? এই যে প্যাশেন্স রাখতে রাখতে অনেক কিছু আমি মিস করে ফেলি। অর্থাৎ যারা নর্মালি খুব বেশি প্রোঅ্যাক্টিভ তারা কিন্তু একটা জিনিসকে স্ট্রেংথ এবং ওই জিনিসটাকে উইকনেস বানাতে পারে। তো ট্রাই করবে একটা জিনিসকে স্ট্রেংথ আর একটা জিনিসকে উইকনেস বানাতে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো বেসিক কোশ্চেন রিলেভেন্ট উইথ ভাইবা। এটা কি দেখো, আর নর্মালি আমরা ভাইবা বোর্ডে এই যে দেখো থ্রু আউট দ্য হোল কনভারসেশন, ঠিক আছে, আমরা যা বলবো, ঠিক আছে, এটা প্রত্যেকটা কোশ্চেন আসবে জানি। এটা ছাড়াও আমাদের কিছু মানে মেমোরাইজিং কোশ্চেন ধরতে পারে। যেমন আমার ক্ষেত্রে ধরেছিল যে হোয়াট ইজ দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেছিল যে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট ক্রিকেটার, বুঝছো? তারপর হচ্ছে সাপোজ আমি বলেছিলাম যে সচিন টেন্ডুলকার, তখন বলেছিল যে সচিন টেন্ডুলকারের 100 সেঞ্চুরিটা কার সাথে করেছিল, যদি আমি একজন ক্রিকেট লাভার আমি জানি সব কিছুই। তো এরকম আর কি। এইটা বাংলাদেশ না? আচ্ছা নয়েজ হচ্ছে একটু মিউট করতে হবে। দেখো, সো তোমরা যেটা করতে পারো, এই যে এই বেসিক কোশ্চেন রিলেভেন্ট উইথ ভাইবার সাথে যে বেসিক কোশ্চেনগুলো আসবে সেগুলো ধরতে পারে, ঠিক আছে? সো আরেকটা এখন আমি ওভারভিউ দিব একটা। তুমি অবভিয়াসলি এমন কোনো ওয়ার্ড বলবা না, কারণ তুমি যা বলবা সেটার উপরে কিন্তু তোমার নেক্সট কোশ্চেনটা ডিপেন্ড করবে যে কি হতে যাচ্ছে। তো অবভিয়াসলি এমন কিছু তুমি বলবা যেন টিচার কোনো মানে ডিফিকাল্ট কোশ্চেন আস্ক করার সুযোগ না পায়। তুমি এমনভাবে জিনিসটাকে এক্সপ্রেস করবা যে টিচার তোমাকে সহজ কোশ্চেন করতে বাধ্য হয়। আর এটা কিন্তু একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার, তুমি বুঝবা যে এই কোশ্চেনটা বললে আমাকে কঠিন কিছু আস্ক করতে পারবে না বা পেঁচাতে পারবে না, কারণ এইটুকু বুঝার এবিলিটি এখন প্রত্যেকটা স্টুডেন্টের আছে, তাই না? নিজে সাজাবা যে আমি কোন জিনিসগুলো বলবো আমার ইন্ট্রোডিউসিং স্কিলসে, কোনগুলো আমি হবিতে বলবো, তারপর কেন আমি ফার্স্ট ইয়ার এটা চুজ করেছি, কেন বিউপিতে আসতে চাচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে কেন আমাকে বিউপি চুজ করবে। এই আনসারগুলো এমনভাবে বলবা বা এমনভাবে সাজাবা যেন তোমাকে ফার্দার কোনো ডিফিকাল্ট কিছু জিজ্ঞেস করতে না পারে বা পেঁচাতে না পারে। ক্লিয়ার? তো তোমাদের এখন সাজেশন হচ্ছে যেটা এই জিনিসটা, এই স্লাইডটা হচ্ছে তোমাদের মেইন স্লাইড। এই স্লাইডটা অনুযায়ী তোমাদের সবকিছু সাজাতে হবে। তো আজকে রাতেই ট্রাই করবা এই কোশ্চেনস ওয়াইজ আনসারগুলো রেডি করে ফেলতে। দেন নেক্সট কালকে থেকে তোমাদের ভাইবা শুরু হবে, মক টেস্ট, তাই না? তো তখন তোমাদেরকে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হবে, তখন এগুলো সুন্দর করে বলবা, ঠিক আছে? আর আমার ভাইবা মেইনলি তো আমার ভাইবা বডি পড়ার সম্ভাবনা বেশি। যদি পড়ো তখন তো আমি তোমাদের পয়েন্টগুলো সর্ট আউট করতে পারবো। আর একটা ভালো নিউজ কি জানো, লাস্টের জন্য আমি মানে তোমাদের যারা সিনিয়র এখন ইউপিতে পড়ছে হবে আমি সিনিয়র। আচ্ছা নয়েজ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো যারা আমার কাছে ভাইবে দিয়েছিল আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম কিন্তু চান্স পেয়েছে। ইভেন আমি যাদেরকে যেটা বলেছিলাম যে তোমার ট্রিপল এসে হবে সেটাই হয়েছে, তারপর হচ্ছে যাদের বলেছিলাম যে এফবিএস হবে তার সেটাই হয়েছে। তো এটা কিন্তু একটা ভালো লাগছিল আমার। তো আমি চাই যে আমার কাছে যারা ভাইবে দিবে তাদের ম্যাক্সিমামে যেন হয়ে যায়, ঠিক আছে? ওকে, আচ্ছা তারপর দেখো তো এই কোশ্চেন। আচ্ছা ভাই একটা কোশ্চেন করতে চাইছিলাম যেটা কিনা প্রথম দিকে করতে গিয়ে করি না। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে লাইক রিটেনের নাম্বার 65% ম্যাটার করতেছে আর ভাইবার তো 50%। তোমাদের ড্রেস কোড দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এন্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন, এন্ড ফার্স্ট ইমপ্রেশন দ্যাট ইজ অলওয়েজ দ্য বেস্ট ইমপ্রেশন, রাইট? দেখো dears, always remember it to follow proper dress code in a formal viva is very very important. Your dress could represent your personality in a viva board, so try to be gentle and decent as much as you can. বুঝতে পারছো? যতটুকু পসিবল নিজেকে ডিসেন্ট হইতে প্রেজেন্ট করবা, ঠিক আছে? এখন হচ্ছে মেয়েরা কথা বলবা না, ঠিক আছে? এখন হচ্ছে ছেলেদের কথা হবে সব। অর্থাৎ ফর আ মেল কি ড্রেস কোড আমরা ফলো করতে পারি। ফার্স্ট অফ অল দেখো তোমাদেরকে অবশ্যই একটা ফর্মাল শার্ট অ্যান্ড ফর্মাল প্যান্ট পরতে হবে। তো এখন কোশ্চেন রেজ করতে পারো যে হোয়াট ডু ইউ মিন বাই ফর্মাল শার্ট অ্যান্ড ফর্মাল প্যান্ট। দেখো আমরা অ্যাটলিস্ট এইটুকু পর্যন্ত যেহেতু আসছি, আর এখনকার জেনারেশনে তোমরা সবাই খুবই স্মার্ট, ঠিক আছে? তো তোমরা এইটুকু ডিফারেন্স করতে পারো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাজুয়াল শার্ট অ্যান্ড ফর্মাল শার্ট, ঠিক আছে? দেখো ফর্মাল শার্ট মানে নর্মালি এক কালার শার্ট বোঝায় বা ছোট ট্র্যাক বোঝায়, যেটা তোমরা নিজেরাই বুঝতে পারো, তাই না? মানে যেটা টাইয়ের সাথে পরা যায় এক কথায়। এখন তুমি আবার রেড কালারের ফ্লোরাল শার্ট পরলা সাথে টাই পরলা, এটা কিন্তু হবে না, বুঝতে পারছো? ভাইয়া ব্ল্যাক তো হবে না মনে হয়, নীল পরা যাবে? হ্যাঁ নীল পরতে পারো, সমস্যা না। সবচেয়ে আমি প্রিফার করি সবচেয়ে হোয়াইট বা হোয়াইট রিলেভেন্ট কোনো কালার শার্ট, ঠিক আছে? আচ্ছা হোয়াইট। আচ্ছা আর ব্ল্যাক কি? আচ্ছা হ্যাঁ, যদি আমার হয় যে সাপোজ আমি অ্যাশ কালারের স্যুট পরলাম আর নিচে ব্ল্যাক কালার শার্ট পরলাম, তাহলে কি সমস্যা আছে? সমস্যা নাই, বাট এমন কিছু পরো না মানে এগুলো কোনো মার্কিং করে না, জাস্ট নিজের একটা স্মার্টনেস, বুঝছো?
যেমন মানে তো একটা কথা তোমার মাথায় রাখো, বিউপি স্টুডেন্ট মানে আমি আমার নিজের জায়গা থেকে বলতেছি না, নর্মালি বিউপি স্টুডেন্ট অনেক বেশি স্মার্ট হয়, বুঝছো, দেন আদার ইউনিভার্সিটি স্টুডেন্ট, বুঝছো, তারা খুবই ফর্মাল ওয়েতে থাকে, মানে তারা খুবই স্মার্টলি ড্রেস কোডটা মেইনটেইন করতে পারে, বুঝছো। আচ্ছা ভাই স্যুট কি পড়তে হবে? আচ্ছা আমি আসছি, স্যুট পরা কি ম্যান্ডেটরি? না আমি আসতেছি, দেখো ম্যান্ডেটরি যেটা সেটা হচ্ছে ফর্মাল শার্ট এন্ড ফর্মাল প্যান্ট, আর হচ্ছে ফর্মাল শুজ, দিস থিংস আর ভেরি ম্যান্ডেটরি, ঠিক আছে। আর হচ্ছে নেক টাই, আর হচ্ছে স্যুট ব্লেজার বা কোট যেটা আমরা বলি না, কারণ এই জিনিসটা হচ্ছে কি তোমার ড্রেস কোডটাকে আরো বেশি ইনক্রিজ করবে, মানে তোমার ফর্মালিটিটাকে আরো বেশি ইনক্রিজ করবে, ঠিক আছে। দেখো এখন আমরা কিভাবে এটাকে ফলো করতে পারি, অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব টাই পরার জন্য, দেখো ম্যাক্সিমাম টাই পরা, ঠিক আছে, যত বেশি পসিবল ফর্মাল হওয়া যায় টাই পর্যন্ত মাস্ট পরবা, মানে আমার জায়গা পার্সোনাল জায়গা থেকে আমি বলতেছি, যদিও ফর্মাল মানে টাইটাকে অলওয়েজ বোঝায় না, আমার পার্সোনাল জায়গা থেকে আমি তোমাদের সাজেস্ট করতেছি ইউ শুড ওয়্যার আ ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট এন্ড অলসো আ নেক টাই, ক্লিয়ার? ঠিক আছে। আর হচ্ছে ফর্মাল শুজ তো মাস্ট। দেন দেখো স্যুট ব্লেজার বা কোটের কথায় আসি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে কি, এটা তোমার স্মার্টনেসকে আরেকটু বাড়াবে। দেখো একটা ছেলে যখন স্যুট পরে, তাই না, হি লুক ভেরি ডিসেন্ট এন্ড ভেরি স্মার্ট এন্ড ভেরি ফর্মাল, তাই না। সো যেহেতু এখন গরম সিজন, স্যুটটা তুমি চাইলে যদি থাকে, আবার কিনতে হবে না, যদি আমি কিনছিলাম, বুঝছো, কারণ আমার আবার এই ফর্মালটা খুব বেশি পছন্দ, বুঝছো, তো আমি এক্সাইটমেন্টের কারণে স্যুট কিনছিলাম ভাইবার জন্য। বাট যদি স্যুট না থাকে, শুধু শুধু টাকা কষ্ট করার দরকার নাই, যদি ভাই গরমের ভিতরে স্যুট, শোনো আমি শেষ করি, স্যুটটা হাতে করে নিয়ে যেতে পারো, বুঝছো, জাস্ট ভাইবা বোর্ডেতে এসি থাকবে, মানে টিচারের যেই রুমটাতে ভাইবা হবে সেখানে এসি থাকবে, বুঝছো। সো ওইটুকু মোমেন্টে তোমার স্যুটটা তোমার এই ওয়েদারের যে ইফেক্টটা সেটা ফেলবে না, বাট তোমাকে সুন্দর লাগবে। আচ্ছা একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে স্যুটের কি আমি ইয়েতে আছে, আমি একটা অনলাইন ক্লাসে আছি এখন না। আচ্ছা আশিকুর রহমান ভাইয়ের এখান থেকে মোস্ট প্রবাবলি আসতেছে। হ্যাঁ বলো কোশ্চেন করো। আই এম সরি ইটস ওকে, বলো। ভাই আমাদের প্লিজ মিউট করে দেন ভাই, যারা কথা বলছেন না প্লিজ। আচ্ছা যারা স্যুট পরে যাবে, যারা কি যাবে, তারা কি হচ্ছে ভাই স্যুটের বাটন পরে অবশ্যই বাটনটা লাগিয়ে তারপরে তো এন্টার করবে, এটা মিন করে না তোমার ফর্মালিটিস, বুঝছো। তুমি চাইলে স্যুটের ব্লেজারের বাটনটা লাগাতেও পারো, নাও লাগাতে পারো, বাট লাগালে ভালো। আমি একটাতে লাগাইছি, একটা লাগাই না, কারণ মনে থাকে না, বুঝছো। আচ্ছা ইন কেস সাপোজ আমি উপরেরটা লাগাইলাম, আমি সাপোজ লাগাইলাম যেটাই লাগাই, তো লাগানোর পর হচ্ছে আমি যখন গিয়ে বসবো, অবশ্যই আমি জিজ্ঞেস করবো মে আই হ্যাভ এ সিট অর সামথিং। হ্যাঁ অবভিয়াসলি, এগুলো তো অবভিয়াসলি জিজ্ঞেস করতে হবে, এগুলো আমরা সামনে স্লাইডে পাবো আছে, ঠিক আছে। মানে ঢুকার বা বের হওয়ার সময় কি আমি স্যুটের বাটনটা খুলবো নাকি খুলবো? শোনো, অনেকের ভুঁড়ির প্রবলেম থাকে, হাসির কিছু নাই, অনেকে বাটন সহ বসতে পারে না, যেটা বাস্তব কথা, তাই না। এখানে আমরা সবাই জানি আমাদের বাস্তবতাটা কি, অনেকের ভুঁড়ির প্রবলেম থাকে। সো তাদের আমি সাজেস্ট করবো যে ওখানে গিয়ে খোলাখুলি ঝামেলা, বাটন ডাজন্ট ম্যাটার, যেখানে স্যুটই ম্যাটার না সেখানে বাটন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। যেমন আমি স্লিম স্লাম বয়, তাও কিন্তু আমি তোমার বাটন লাগাই নাই, বুঝছো, মানে আনকমফোর্টেবল ফিল। আমি কেন আমার নিজেকে আনকমফোর্টেবল লাগাবো ভাইবা বোর্ডে, যেখানে আমাকে থাকতে হবে ফুল কমফোর্টেবল, তাই না। সো আমি মানে আমার জায়গা থেকে বলবো তোমরা বাটন না লাগাও, ঠিক আছে। ওকে ভাইয়া চুল দাড়ি কিছু করতে হবে, চুল কাটতে হবে। দেখো তারপর দেখো ফর্মাল শুজ তো জানোই কি হবে। আর দেখো ফর্মাল শুজ মানে যে আমরা অনেক লোফার পরি, মানে ট্রাই করবা যে লোফারটা অ্যাভয়েড করতে। শুজ মানে বুট, যেটা স্যুট কোটের সাথে যায়, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখো এখানে একটা ম্যাচিং জিনিস আছে। তোমরা যখন বিউপিতে তোমার প্রেজেন্টেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্কিলস নামে একটা কোর্স আছে, ওখানে তোমাদের এগুলো শিখাবে, ড্রেস কোড কেমন হয়, যেমন আমাদের শেখানো হয়েছিল। তোমরা ট্রাই করবা তোমার বেল্টের যে কালারটা, সেই কালারের সাথে যেমন শুজটা থাকে, লাইক বেল্টের কালার যদি হয় ব্ল্যাক, ট্রাই করবা শুজটাও যেন ব্ল্যাক হয়, বুঝছেন। দ্যাট ইজ ভেরি মাচ ফর্মাল, ক্লিয়ার, বাট ম্যান্ডেটরি না, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো ম্যাচিং বেল্ট, যেটা আমি বললাম শুজের সাথে ম্যাচিং করে পরবা। ম্যাচিং ওয়াচ ইফ ইউ ওয়ান্ট, ওয়াচ যে পরতে হবে এরকম না, বাট পরলে আমার নিজের কাছে একটা ভাব আসে যে না ছেলেটা খুব পর, ঠিক আছে। চেনের ঘড়ি সমস্যা হবে? হ্যাঁ না কোনো সমস্যা নেই, ঘড়ি ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, ওয়াচ ডাজন্ট ম্যাটার। দেখো আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের এই তো ড্রেস কোড গেল, তাই না। এখন আমাদের কোশ্চেন হচ্ছে আমাদের দাড়ি কেমন থাকবে, আমাদের চুল কেমন থাকবে। দেখো তোমাদের মধ্যে অনেকে রিউমার ছড়াইতে পারে যে আর্মি কাটিং চুল লাগে, বুঝছো। আলহামদুলিল্লাহ কিন্তু শোনো শেষ করে, তুমি কিন্তু কোনো ডিফেন্সের এক্সাম দিচ্ছ না, তুমি ইউনিভার্সিটি এক্সাম দিচ্ছ। সো আর্মি কাটিং চুল বা কোনো কাটিং ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে এমন একটা ওয়েতে চুলটা করে যাবা। আবার বলি, এমন একটা ওয়েতে চুলটা রাখবা যেটা তোমাকে স্মার্ট দেখাবে, অপু ভাই দেখাবে না, বুঝতে পারছো। তো মানে তোমরা নিজেরা বুঝো যে এই মানে উই শুড লুক ডিসেন্ট, রাইট। দেখো হ্যাঁ অবভিয়াসলি ইউ শুড বি ভেরি ভেরি ডিসেন্ট, ঠিক আছে। যেমন দেখো আমি তোমাকে বলি, সাপোজ
তুমি যখন তোমার ক্যাজুয়াল একটা শার্ট পরো বা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাও তখন দেখা যায় কি তুমি স্পাইক করে সানগ্লাস পরে আউটলুক অন্যরকম, তাই না? ওইটা একটা লুক, এন্ড এটা হচ্ছে গার্লফ্রেন্ডের জন্য অ্যাপ্লিকেবল। বাট তুমি যখন একটা প্রেজেন্টেশনে যাবে, একটা মিটিং এ যাবা, ঠিক আছে, তখন কিন্তু শুড বি ভেরি ফর্মাল, রাইট? সো তখন চুলের কাটটা কিন্তু মানে চুল অবভিয়াসলি সেম কাটই থাকে, জাস্ট চুলটা আঁচড়ানো যেটা আমরা বলি, ঠিক আছে? চুলের আঁচড়ানোটা একটু সুন্দর করে যাবা, ঠিক আছে? এখন হচ্ছে দাড়ি। দেখো যাদের হচ্ছে তোমার সাউন্ড হচ্ছে কি সাউন্ড হচ্ছে একটু হেসেনের এখান থেকে সম্ভবত সাউন্ড হচ্ছে, ভাই একটু মিউট করো। হাইজেনবার্গ। আচ্ছা যাই হোক, দেখো যেটা বলছিলাম হেয়ার কাট সম্পর্কে। দেখো হেয়ার কাট তো বললাম, দাড়ি কাট নিয়ে, তাই না? দাড়িটা আসলে কেমন হবে দেখো। তো তুমি যদি দাড়ি স্টাইল করো, বুঝছো, অবভিয়াসলি এখানে সবাই খুবই বেশি এডুকেটেড পারসন, রাইট? সো তোমরা অবভিয়াসলি আমি বিশ্বাস করি এমন কোনো দাড়ি রাখো না যেটা মানে দেখতে খুবই অকওয়ার্ড লাগে। সো তোমাদের যে দাড়ি স্টাইলটা আছে ওইটাই সুন্দর করে ডিসেন্ট ওয়েতে যাবা, যেন সুন্দর লাগে দেখতে, ওই ওয়েতেই কাটবা। আর যারা দাড়ি কাটো না, মানে একটু রিলিজিয়াস মাইন্ডের, সমস্যা নাই, তারা যেভাবে গেছো সেভাবেই যাবা। আর অবভিয়াসলি বিশ্বাস করবা যে যারা রিলিজিয়াস মাইন্ডের তাদের সবাই খুব পছন্দ করে, বুঝছো? ট্রিম করা যাবে না ভাইয়া? হ্যাঁ, যদি তুমি অ্যাজ ইউজুয়াল ট্রিম করে হ্যাবিচুয়েটেড অবভিয়াসলি করতে পারবা। তোমার যদি খোঁচা দাড়ি থাকে সেটাও রাখতে পারবা, বাট অবশ্যই এমন ওয়েতে যাবা যে দাড়ি মাড়ি এলোমেলো হয়ে সেইভাবে না, জাস্ট সুন্দর ওয়েতে, মানে হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। সেটার জন্য কোনো স্পেসিফিক কাটিং নাই, ঠিক আছে? আর যদি কেউ মানে খোঁচা দাড়ি রাখো বাট কিছু মানে একটা গ্যাপে শেভ করো, তারা ট্রাই করবে শেভ করে যাওয়ার জন্য, মানে যারা দাড়ি রাখো না আর কি নরমালি, ঠিক আছে? ভাই ওই যে আমরা যে এল শেপটা দিয়ে আপনার দাড়িটা কেটে দেয়, আপনার এল শেপে দাড়ি কেটে গেলে আপনার ওটা করবে এলাও হবে? আমি তো যেটা বললাম এই দাড়ি বা চুলের কাটিং এর ক্ষেত্রে তো কোনো নাই, রেস্ট্রিকশন নাই, দিস ইজ ফ্লেক্সিবল, বুঝছো? বাট তোমাকে ডিসেন্ট হতে হবে। জাস্ট তোমাকে আয়নার সামনে দাঁড়ালে যেমন সুন্দর লাগে যে না ছেলেটা এনাফ স্মার্ট, এই ওয়ার্ডটা যেন তোমাকে দেখলি চলে আসে, এটা তুমি বুঝবা যে দাড়িটা আমার এলোমেলো হয়ে আছে, মানে একটু মানে তুমি খোঁচা দাড়ি রাখো, বাট খোঁচার থেকে একটু বড় হয়ে গেছে দাড়িটা, বুঝছো? তখন তুমি খোঁচা করে রাখলা, সমস্যা নেই। অথবা তুমি শেভ করো, বাট এক সপ্তাহ গেলে আমাদের দাড়ির অবস্থা খুব বাজে হয়ে যায়, তখন যেহেতু রেগুলার শেভ করো তখন তুমি শেভ করবা আর কি। আর যাদের একেবারে যারা দাড়িতে কোনো ট্রিমার লাগাও না বা কোনো মানে কাটছাট করো না, তারা যেভাবে দাড়িটা আছে সেভাবেই জাস্ট একটু আঁচড়িয়ে যাবা সুন্দর করে, বুঝতে পারছো? ভাই ফ্রেঞ্চ কাট দেওয়া যাবে? বল শোনো, মানে অ্যাজ ইউজুয়াল তুমি যেমন তেমন যাবা, তুমি তো বিয়ে করতে যাচ্ছ না রে, তাই না? ওখানে বিয়ে করতে যাচ্ছ না, তুমি চান্স পাও বিউটি মেয়ের অনেক সুন্দর, তুমি তখন ইচ্ছে মতো পোস্ট নিয়ে যাও, মেয়ের এমনি তোমার কাছে আসবে, ঠিক আছে? ভাই এমনি আপনার শেপ করলে যদি একেবারে শেপ করে দাও কেমন জানি লাগে ভাই। যদি তুমি হ্যাবিচুয়েটেড থাকো, যদি তুমি শেপিং এ হ্যাবিচুয়েটেড থাকো দেন ইউ ক্যান শেপ, ঠিক আছে? আমি বললাম না, যদি তুমি নরমালি শেপ করো, মানে তুমি নরমালি শেপ করো অনেক আছে না, তখন তুমি শেপ করবা। কিন্তু যদি তুমি নরমালি দাড়ি রাখো এবং দাড়িতে কোনো ধরনের ট্রিমার লাগাও না, তখন তুমি ওই দাড়িটাই রাখবা। যখন তুমি দাড়িটা স্টাইল করো, নরমালি যে স্টাইলে রাখো ওই স্টাইলই করবা। এক কথা ডিসেন্ট আউটলুক, এখানে কোনো রেস্ট্রিকশনস নাই, ফ্লেক্সিবিলিটি। আচ্ছা ভাইয়া, লাইক আমার হচ্ছে কি লাইক আমি কখনো ক্লিন করি না, বাট হচ্ছে কি আমার দাড়ি কাটাতে কোনো সমস্যা নাই, সো ক্লিন করে গেলে কি লাইক এটা আনইউজুয়াল লাগবে? না, তোমাকে তো তার আগে দেখে নাই, দেখছে বলো? আচ্ছা, তো এখন তোমাকে আমি সারা জীবন দেখছি দাড়িতে হুট করে দেখলে আমার কাছে একটু অকওয়ার্ড লাগবে, আর তাদের কাছে না, কারণ তারা তোমাকে দেখে নাই। তুমি করতে পারো, ইভেন একটা ট্রায়াল দিতেই পারো যে তোমাকে দেখতে কেমন লাগে, তাই না? ভাইয়া ভাইবা কি মাস্ক পরে হবে? হ্যাঁ মাস্ক পরে যাবা, যেহেতু এখন নিয়ে মাস্ক পরে যাওয়াটাই বেটার। মাস্ক পরতে হবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মাস্ক পরে যাবা, ঠিক আছে? দেন ওদের দরকার হলে মাস্ক, ঠিক আছে? আচ্ছা ভাই, আমরা যখন কথা বলবো তখন তো মাস্ক খুলে কথা বলবো, তখন পারমিশন নিতে হবে মাস্ক, বুঝছো? আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ একটা হাফ হাতা টি-শার্ট আর বেল্ট আর স্যান্ডেল পরলেই হয়ে যাবে। আহা, এতক্ষণ কি বুঝালাম ভাইয়া? ড্রেস কোড, স্যান্ডেল পরলে তো ভাইবা ড্রেস কোডটা হলো না। অবভিয়াসলি আমাদের শুজ পরতে হবে, ফর্মাল শার্ট পরতে হবে, প্যান্ট পরতে হবে, ঠিক আছে ভাইয়া? মানে হতো এটা অন্য ভার্সিটিতে তো ফর্মাল ভাইবা না, সেখানে তুমি যে সার্টিফিকেট শো করবা অ্যাজ ইউজুয়াল, মানে তোমরা রিটেন এক্সাম যেভাবে দিতে আসছো ওইভাবে অন্য ভার্সিটিতে গেলেও হবে, সমস্যা নেই। বাট বিউপির এটা যেহেতু একটা ফর্মাল ভাইবা, মানে তুমি বুঝো তুমি জবে ইন্টারভিউ দিতে যাচ্ছ, সো ইন্টারভিউ বোর্ডে যেরকম ড্রেস কোড লাগে, বুঝতে পেরেছো এবার? ওকে, আচ্ছা এবার ছেলেরা মিউট থাকবে, মেয়েরা কথা বলবে, ঠিক আছে? তো হ্যাঁ, একটা প্রশ্ন ছিল ভাইয়া। ভাইয়া বলো। ভাই আমাদের কর্মকালীন সিচুয়েশনে তো আমাদের পরীক্ষা বিভিন্ন ডিভিশনে হয়েছে, সেক্ষেত্রে ভাইবাটা কোথায় হবে? ভাইবাটা বিউপি ক্যাম্পাসে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা তারপরে দেখো, ফর আ ফিমেল নাও ভয়েস will be muted and
গার্লসরা এখন কথা বলবা, ঠিক আছে? এটা হচ্ছে মেয়েদের পোর্শন, সো দিস পোর্শন ইজ অনলি ফর গার্লস। ওকে, ফর আ ফিমেল দেখো ইন আওয়ার কান্ট্রি দেয়ার ইজ সাম সর্ট অফ ড্রেস কোড ফ্লেক্সিবিলিটি ফর দ্য ফিমেল ইন আ ভাইভা বোর্ড, ঠিক আছে? অর্থাৎ আমাদের দেশে ছেলেদের জন্য ভাইভাতে ড্রেস কোড থাকলে মেয়েদের জন্য ওরকম কোনো ফর্মাল কোনো গাইডেন্স নাই যে উই শুড ফলো দ্যাট গাইডেন্স ইন আ ভাইভা বোর্ড, বুঝছো? ড্রেস কোডের ক্ষেত্রে আমাদের ওরকম ধরনের কোনো গাইডেন্স নাই বা রেস্ট্রিকশনস নাই, ফ্লেক্সিবিলিটি, বাট তারপর একটা ডিসেন্ট ওয়েতে যেতে হবে। আর কীভাবে আমরা নিজেকে ডিসেন্ট করতে পারি একটু দেখো। যদিও আমি মেয়েদের ড্রেস সম্পর্কে কম জানি, আমি যেহেতু ছেলে জানাটাই স্বাভাবিক, বাট আমি জানি কীভাবে একটা মেয়েকে ফর্মাল লাগে দেখতে, ঠিক আছে? আমি সেটা এক্সপ্রেস করতেছি, মেয়েরা আরও ভালো বুঝবে কীভাবে নিজেকে ডিসেন্ট লাগে, ঠিক আছে? এটার জন্য ইউটিউবে দেখতে পারো, কোনো প্রবলেম নাই। দেখো দেখো ডিসেন্ট ড্রেস আপ। এখন একটা মেয়ে ডিসেন্ট ড্রেস আপ বলতে আমি যেটা বুঝি, অ্যাজ ইউজুয়াল মেয়েরা যেটা পরে, যেমন আমাদের ম্যামরা যেটা পরে, সেটা হচ্ছে কি, যেমন তারা যখন দেশের বাইরে যায় তখন তারা ওয়েস্টার্ন পরে, ঠিক আছে? এটা তাদের পার্সোনাল লাইফ। বাট যখন তারা অফিসে আসে তখন কিন্তু তারা ডিসেন্ট ওয়েতে আসে, লাইক 3 পিস পরে বা সালোয়ার কামিজ পরে, যেটা তোমরা আরও ভালো জানবা যে কোনটা ডিসেন্ট ড্রেস, ঠিক আছে? তো তোমরা ট্রাই করবা যে এই ডিসেন্ট ড্রেসটা পরার জন্য, লাইক সালোয়ার কামিজ বা 3 পিস যেটা বলে সেটা পরার জন্য, ঠিক আছে? তারপর দেখো ডিসেন্ট শুজ। ভাইয়া একটা কোশ্চেন ছিল এই ড্রেস নিয়ে। হ্যাঁ, সবগুলো শেষ করি তাহলে একসাথে কোশ্চেনগুলো করো, ঠিক আছে? সবগুলো পয়েন্ট শেষ করি। দেখো তারপর দেখো ডিসেন্ট শুজ বলতে আবার যে মেয়েরা হাই হিলস পরে যাও না, হাই হিলস পরে যেও না আবার, ঠিক আছে? তারপর চটি পরে যায় অনেকে, চটি পরা যাবে না। মেয়েদের জন্য কিন্তু অনেক ডিসেন্ট তোমার শুজ পাওয়া যায় বা কেটস পাওয়া যায়, ঠিক আছে? সো ট্রাই করবো কেটস আইটেম বা শুজ পরে যাওয়ার জন্য। তারপর দেখো ইউ ক্যান ইউজ হিজাব, এটা কিন্তু আর ডিসেন্ট লাগে। একটা মেয়ে যখন 3 পিসের সাথে বা সালোয়ার কামিজের সাথে হিজাব পরে যায়, শি লুকস ভেরি ভেরি ফর্মাল অ্যান্ড ডিসেন্ট, ঠিক আছে? সো তুমি এই আউটলুকটা নিজেকে দিতে পারো, অর্থাৎ 3 পিস বা সালোয়ার কামিজ তোমরা আরও ভালো জানো এটাকে কি বলে, সুন্দর করে পরে হিজাব করে গেলে ইউ উইল লুক ভেরি বিউটিফুল, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ডু নট ওয়ার শাড়ি অর ওয়েস্টার্ন ড্রেসেস, অর্থাৎ শাড়ি পরা যাবে না, বুঝছো? এটা কিন্তু প্রেজেন্টেশন না, এটা হচ্ছে ফর্মাল ভাইবা। সো শাড়ি পরা যাবে না। তারপর হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরা যাবে না। ওয়েস্টার্ন ড্রেস মিন্স কি সেটা তোমরা জানো, লাইক জিন্স প্যান্ট, টি শার্ট, আরও কি বলে টপস বলে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? সো এই যে ওয়েস্টার্ন ড্রেস এগুলো পরা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ডু নট ইউজ ভেরি ওয়েট মেকআপ অর ডিপ লিপস্টিক। যদিও এখন আমাদের প্রেজেন্ট সিচুয়েশনে দিস থিংস আর ভেরি ভেরি কমন। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, আমি একটা রচনা প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিলাম, আমি কি ওই সার্টিফিকেটটা শো করাতে পারবো? হ্যাঁ, অবশ্যই। যেই কোনো ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের সার্টিফিকেট তুমি শো করতে পারবা। আচ্ছা, ওকে। তারপর দেখো ডু নট ইউজ ভেরি ওয়েট মেকআপ অর ডিপ লিপস্টিক, ঠিক আছে? দেখো আমরা জানি মেয়েরা মেকআপ ছাড়া কিছুই বুঝে না, ঠিক আছে? হ্যাবিচুয়াল ফ্যাক্ট তাদের জন্য, বাট ভাইবাতে কিন্তু এই দেখো কে বললো জি? মাসুদ বলছে। যাই হোক, ও সম্ভবত খুব ভালো এক্সপিরিয়েন্স রাখে যে মেয়েরা মেকআপে বিশ্বাসী, তাই না? ওকে, দ্যাট ওয়াজ জাস্ট আ ফান, ঠিক আছে? ওকে, সিরিয়াস কথায় আসি। সেটা হচ্ছে দেখো তার মানে দেখো আমরা নর্মালি মেকআপ করি বাইরে বের হলে, বাট আমরা এখানে খুব বেশি লাইট মানে ডিপ মেকআপ করবো না বা ওয়েট মেকআপ করবো না। কি করতে পারি, জাস্ট নর্মাল আমাকে ফ্রেশ দেখাবে, ঠিক আছে? জাস্ট ফ্রেশ দেখাবে, এই আউটলুকটা আমি দিতে পারি। আর তুমি ডিপ লিপস্টিক ইউজ কখনই করবা না। ইভেন তোমরা যারা স্কুল কলেজ ফেস করে আসো তারা জানো যে টিচাররা তোমাদেরকে না করতো ডিপ লিপস্টিক দেওয়ার জন্য। সো এখানেও সেম, তুমি লাইট লিপস্টিক ইউজ করতে পারো যেখানে তোমার লিপটাকে অনেক কিউট লাগবে দেখতে, ঠিক আছে? সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ লাইট লিপস্টিক, মানে জাস্ট হালকা লিপস্টিক যেটা তোমাকে তোমার ফেসটাকে হালকা ফুটাবে, ঠিক আছে? মানে ডিসেন্ট লাগবে, সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? সো ওয়েট মেকআপ করা যাবে না, ডিপ লিপস্টিক ইউজ করা যাবে না, একেবারে হালকা জাস্ট ফ্রেশ লাগবে এরকম কিছু করবা। আর হচ্ছে একেবারে লাইট লিপস্টিক ইউজ করবা। তারপর দেখো ইফ আ গার্ল ওয়ান্টস টু ওয়্যার ফর্মাল শার্ট প্যান্ট স্যুট শি ক্যান, অর্থাৎ কেউ যদি চায় যে ছেলেদের মতো অনেকে পরে না, ছেলেদের মতোই তোমার সুটেড বুটেড হয়ে যেতে, দেন শি ক্যান। ক্লিয়ার? এখন মেয়েরা কোশ্চেন করে অ্যাবাউট ইউর ড্রেস কোড। ভাইয়া স্টাইল নিয়ে হেয়ার স্টাইল, কালার কোড কেমন? কালার কোড ওরকম কোনো রেস্ট্রিকশনস নাই, ফ্লেক্সিবিলিটি আছে। তুমি অবভিয়াসলি ট্রাই করবা যে একবার খুব রেড বা খুব ইয়েলো, মানে যেটা চোখে বাদে এরকম কিছু না, সিম্পল, ঠিক আছে? নর্মাল, একেবারে নর্মাল। ক্লিয়ার? ভাইয়া বোরকা পরে যাওয়া যাবে? শোনো, যেটা আমি যেটা কিছুক্ষণ আগে মেনশন করলাম যে মেয়েদের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে, আর বোরখা সবাই কেউ বোরখার এগেনস্টে না, ঠিক আছে? বোরখা পরে গেলে সমস্যা নাই, ঠিক আছে? যদিও তোমাকে শোনো আমি বাস্তবিক কথা বলি, তুমি অন্য ভাইয়া বোর্ডে যাবা, তারা একাডেমি মানে ফর্মাল কথা বলবে, লাইক তারা বলবে না 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 বোরখা পরা যাবে না, হিজাব পরা যাবে না, বুঝছো? তার কারণ তারা হচ্ছে বিভিন্ন ভিডিও দেখে হচ্ছে তোমাকে নলেজ দিবে, বাট আমি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ থেকে কথা বলতেছি, মানে আমি যেটা ফেস করে আসছি বা আমরা বিউপিতে যেরকম দেখি সেগুলো কিন্তু বলতেছি, ঠিক আছে? তুমি অবভিয়াসলি বোরকা পড়তে পারো, এটার বললাম না মেয়েদের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে, যদি তুমি হ্যাবিচুয়েটেড বোরকা পরে অবভিয়াসলি পড়তে পারো, বুঝছো? এটা আরও ভালো যে একটা মেয়ে
সুন্দর সে তার একটা নিজস্ব স্টাইল আছে, সে সেটাই ফলো করেছে, ঠিক আছে। বাট ভাইয়া সেই কি ব্ল্যাক বোরকা পরা যাবে? যাবে বোরকা পরলে কালার রেস্ট্রিকশনস নাই। আর অবভিয়াসলি মুখ ঢাকা যাবে না, মুখটা কিন্তু ওপেন রাখতে হবে, অর্থাৎ হিজাব স্টাইলে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া অ্যাডমিট কার্ডে হিজাব ছাড়া হলে এমনি কি হিজাব পাওয়া যাবে, কিন্তু বাইরে কি হিজাব পাওয়া যাবে? রিলেশনস নাই, অ্যাডমিট কার্ড। তুমি এখানে তোমার নিজের সুন্দর একটা আউটলুক দেবা। তুমি যদি বোরকা পরো অবভিয়াসলি ফেসটাকে সুন্দর করে ভিজিবল রাখবা, ঠিক আছে। ফেস ভিজিবল রাখতে হবে তোমাকে, মেইন কথা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া চশমা কি কোনো প্রবলেম করতে পারে? চশমা কোনো প্রবলেম না। তুমি যদি চশমা পরে হ্যাবিচুয়েটেড, মানে চশমা তোমার ন্যাচারাল স্কিন, সো দেন ইউ ক্যান। আচ্ছা ভাই এখন তো করোনার সময় মাস্ক পরে কি যাব নাকি ওটা খুলতে হবে? মাস্ক পরে যাবা, দেন যদি টিচার্স বলে খুলতে তখন খুলবা, অথবা তোমার কথা বলতে প্রবলেম ফেস করলে তখন বলবা যে স্যার আমি কি কাইন্ডলি মাস্কটা খুলতে পারি, আমার কথা বলতে প্রবলেম হচ্ছে। সো দেন যদি টিচার্স মনে করে যে তোমার এই পারমিশনটা সে দেওয়ার মতো, তখন সে তোমাকে পারমিট করলে ইউ ক্যান ওপেন ইওর মাস্ক। ওকে আচ্ছা থ্যাংক ইউ। ওকে সো দেয়ারস অল অ্যাবাউট ড্রেস কোড। হ্যাঁ বলো। আচ্ছা আগে শেষ করি স্লাইড গুলো, ঠিক আছে। দেখো এই যে ছেলেদের ড্রেস কোডের ক্ষেত্রে বললাম, এটা হচ্ছে আমাদের নাইম ভাই, এটা হচ্ছে আমি। দেখো টাইয়ের ক্ষেত্রে দেখো, সো আমরা টাই বিভিন্ন স্টাইলে পরি। যেমন এটা কিন্তু আমি যখন ফার্স্ট টাইম ইউপিতে ভাইবে দিয়েছিলাম, আমি কিন্তু দুইবার ভাইবে দিয়েছি। ফার্স্ট টাইম আমি সেকেন্ড টাইমার ছিলাম, ফার্স্ট টাইমার আমার হয় নাই বলতে গেলে, মানে ভাইবে থেকে আমি আউট, বুঝতে পেরেছো। সো সেই ক্ষেত্রে আমার টাইটা ছিল এই যে এইটা, বুঝতে পেরেছো। আর আমি সেকেন্ড টাইম যখন ভাইবে দিয়েছিলাম তখন আমার টাই ছিল যে চিকন টাই থাকে না এক কালারের, ব্ল্যাক কালার, সেটা ছিল। বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, টাইটা কেমন হবে, টাই হলেই হলো, ঠিক আছে। সো তুমি দেখো ড্রেস কোডটা দেখো, এটা কিন্তু ফর্মাল শার্ট, বাট এখানে কিন্তু ফুল এক কালার না, এখানে ছোট ছোট চেক আছে, বুঝতে পেরেছো, বা যেটা টাইয়ের সাথে যায়, ম্যাচিং করে, বুঝতে পারছো। গেল এটা এই দেখো শার্ট, দেন দেখো টাইটা, দেখো টাইটা তুমি এইটাও পড়তে পারো, বা ব্ল্যাক কালার মানে এক কালার টাই পড়তে পারো, সেটা চিকনও হতে পারে বা এরকম হতে পারে, বা আরো মোটা হতে পারে। বাট মোটাটা একটু উইয়ার্ড লাগে এখনকার সময়, তাই না? মোটাটা কি তোমরা পড়ো বলো? সো মোটা টাইটা না ভাই চিকনটা পড়ি। হ্যাঁ চিকনটা পড়বা, এগুলো সব চিকন কালেকশন, এগুলো পড়বা। জাস্ট কোনটা চেক আছে, কোনটা ভাই টাই নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো ভাই স্কাই ব্লু শার্টের সাথে মানে কোন টাইটা বেশি শুট করবে? স্কাই ব্লু শার্টের সাথে ব্ল্যাক সবকিছুতে শুট করে, ব্ল্যাক শার্ট দেখতে ব্ল্যাকটা পরবা, ঠিক আছে, ব্ল্যাকটাই পরবা। আর একটা ওকে ভাই ধন্যবাদ। সমস্যা নেই, যেমন আমার বাসাতেই আমি প্রায় 8 থেকে 10টা টাই। প্যান্ট কি ভাই কালোই পরতে হবে? ফর্মাল প্যান্ট আমি যদি খাকি কালারের পরি, শুধু কালোই হতে হবে, কালোটা তো নরমাল। এই যে দেখো আমি কিন্তু এখানে কালো প্যান্ট পরি না, বাট দ্যাট ইজ অলসো ফর্মাল। আমি সুটের চেক সমস্যা হবে প্যান্টে? না ছোট ছোট চেক প্রবলেম নাই, ছোট ছোট চেক প্রবলেম, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে দেখো স্যুট বুট মানে স্যুটের আর প্যান্ট হচ্ছে সেম, ঠিক আছে। আর শার্ট কিন্তু ছোট ছোট চেক আছে, বাট চেকটা দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু ফর্মাল শার্ট, ঠিক আছে। তারপর দেখো আমি ব্ল্যাক বেল্ট পরেছি, সো তুমি ট্রাই করবে অবভিয়াসলি ব্ল্যাক বেল্টের সাথে ব্ল্যাক শুজ পরার জন্য। আর দেখো শুজগুলো কেমন হবে, শুজগুলো হবে যে এরকম বোর্ড টাইপের, ঠিক আছে, মানে যে লোফার বা কিডস আইটেম হবে না, এই টাইপ জুতা হবে। আর তুমি ট্রাই করবে মোজাগুলো লং মোজা না পরার জন্য, একেবারে পায়ে মানে যে ফুটের সাথে লেগে থাকে এই ধরনের মোজা পরবা, ঠিক আছে। ভাই ফর্মালি তো হচ্ছে লং মোজা পড়তে হয়, লং মোজা পড়তে, বাট এখনকার সময় ওভাবে এই লং মোজাটা খারাপ দেখায় আর কি, বুঝছো, বুঝতে পেরেছো। যদি হ্যাঁ শোনো, ফর্মাল মিন্স অনেক কিছু, যেমন আর 5 বছর আগে ফর্মাল মিন্স একটা ছিল, এই 5 বছর পর ফর্মাল মিন্স আরেকটা ছিল, বুঝছো। যদিও মোজার ক্ষেত্রে ফর্মালিটিস বলতে কিছুই নাই, বাট সুন্দর লাগে। তুমি যখন প্যান্ট পরে হালকা দেখবো জুতার ফাঁকে একটু পা দেখা যায়, তখন কিন্তু ভালো লাগবে দেখতে, বুঝতে পেরেছো। বাট যাই হোক, আপস টু ইউ, তুমি যদি লং মোজা পড়তে পারো দেন ইউ ক্যান, নো প্রবলেম, ঠিক আছে। ইউ হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে। বাট আমি বললাম যে শুজগুলো এরকম হবে, আর যদি শুজ এই কালার হয় ট্রাই করবা বেল্টটাও এই কালার পরার জন্য, ক্লিয়ার, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ছেলেদের ড্রেস কোড। আর মেয়েদের ড্রেস কোডটা দেখালাম না কেন, কারণ মেয়েরা তো ফ্লেক্সিবল, ঠিক আছে, যে কোনো ড্রেসই যেটা বললাম ওই ধরনের ড্রেস পরতে পারে। আর সব মেয়েদের ওই ড্রেস বাসায় থাকে, বাট ছেলেদের অনেকে স্যুট বুট থাকে না বাসায়, তাই না, এই কারণে তাদের ম্যানেজ করতে হবে। মেয়েদের তো তোমার 3 পিস বা সালোয়ার কামিজ যেটাই বলি এগুলো থাকে, ঠিক আছে। তারপর দেখো আমরা ভাইবা বোর্ডে আসলে বসবোটা কিভাবে, প্রপার সিটিং পজিশন ইন ভাইবা বোর্ড। এটা কি ম্যান্ডেটরি ভাইয়া? কোনটা? স্যুট? না স্যুট ম্যান্ডেটরি না, বাট তুমি দেখবা ম্যাক্সিমাম স্যুট পরে আসছে, তুমি হাতে করে স্যুটটা নিয়ে গেলা, জাস্ট ভাইবা বোর্ডে পড়লা, দেখবা ইউ লুক ভেরি ডিসেন্ট। আচ্ছা আর যদি না পরে থাকে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যেমন আমি ফার্স্ট টাইম ভাইবা দিয়েছিলাম তখন স্যুট পরি নাই, জাস্ট
প্যান্ট শার্ট আর টাই পরেছিলাম আর হচ্ছে শুজ পরেছিলাম, ঠিক আছে। বাট সেকেন্ড টাইম যখন ভাইবে দিয়েছিলাম তখন বেশি এক্সাইটেড ছিলাম যে না আমাকে অনেক ডিসেন্ট লাগতে হবে, অনেক স্মার্ট লাগতে হবে। আর আমি ড্রেস কোডের ব্যাপারে খুবই স্ট্রিক্ট, যে আমি অলওয়েজ ট্রাই করি ভালো ড্রেস কোড পরার জন্য, বুঝছো। তো সেই ওয়াইজ সেকেন্ড টাইম হচ্ছে আমি স্যুট পরেছিলাম আর কি, বুঝছো। আচ্ছা দেখো প্রপার সিটিং ওয়ে ইন আ ভাইবা বুট, দেখো এই যে দেখো সিটিং পজিশনগুলো প্রত্যেকটা পারফেক্ট, বুঝছো। বাট এটা অ্যাভয়েড করে ট্রাই করবা। এটা হচ্ছে আগের কালের স্টাইল। দেখবা আগে যখন আমাদের দাদার ছবি উঠাতো নামাজের মতো করে বসতো, বুঝছো, তাই না? সো ওইটা করা যায়, ওইটা না করলেই ভালো। এখন যেহেতু আমাদের আচ্ছা ভাইবা বোর্ডে বসে কথা বলার সময় কি আমি হাতে হ্যান্ড জেস্টার বা হ্যান্ড না জেস্টার পোস্চার অ্যাভয়েডেড, ইউ শুড অ্যাভয়েড ইউর জেস্টার এন্ড পোস্চার, ঠিক আছে। একদম স্টিল থেকে কথা বলতে হবে, স্টিল থাকতে হবে, কারণ তুমি ডিবেট করছো না, ইউ আর ফেসিং আ ভাইবা, ঠিক আছে। দেখো সো এই ওয়েগুলোতে তুমি বসতে পারো। দেখো সবচেয়ে পারফেক্ট ওয়ে হচ্ছে এইটা, এই যে এই মোটা কাটা লোকটা যে বসছে দ্যাট ইজ দ্য পারফেক্ট ওয়ে। বাট মেয়েরা আবার এভাবে বসলে খারাপ দেখা যায়, মেয়েরা এভাবে বসতে পারে, হালকা পাটা একটু পিছিয়ে নিয়ে বসতে পারে, বুঝছো, মেয়েদের ক্ষেত্রে। বাট ছেলেদের ক্ষেত্রে ট্রাই করবে এভাবে বসার জন্য। আরেকটা হচ্ছে দেখো তোমরা যদি কারো এখানে মিলিটারি কিডস থাকো বা আর্মিদের দেখো, তারা ক্রস করে বসে, মানে পা দুটো ক্রস করে বসে থাকে, বুঝতে পেরেছো? তো তোমরা চাইলে এই দুইটা পা ক্রস করে বসতে পারো, ঠিক আছে। আর ভাইবার সময় হাতগুলো হাঁটুতে রাখতে পারো বা দুইটা হাত এই যে এইভাবে রাখতে পারো, বাট হাঁটু দুটো তখন লাগাবা না, ঠিক আছে। বাট হাতটা এইভাবে রাখতে পারো, মানে হাত মানে জেস্টার করা যাবে না, পোস্টার করা যাবে না। আচ্ছা জেস্টার মানে হচ্ছে অঙ্গভঙ্গি, মানে হাতটা নাড়ানো যাবে না। আর পোস্টার মানে হচ্ছে শরীরের মুভমেন্ট, ঠিক আছে, শরীর নাড়ানো যাবে না। আর দেন হচ্ছে তোমাকে অবভিয়াসলি যেই টিচার জিজ্ঞেস করবে সেই টিচারের দিকে ঘাটটা হালকা সরিয়ে তার দিকে চোখ রেখে আনসার দিতে হবে, ঠিক আছে, আই কন্টাক্ট বজায় রাখতে হবে। আর দেন ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই খুবই হাম্বেল ওয়েতে কথা বলতে হবে। যেটা পারবে না খুব সফটলি বলো, সফট ভয়েসে, রুড হওয়া যাবে না, সফট ভয়েসে কথা বলতে হবে, ঠিক আছে। সো এই পজিশনগুলো আমি তো স্লাইডে দিয়ে দিব, তোমরা ট্রাই করবা বসার প্র্যাকটিস করার জন্য। এই জিনিসগুলো কিন্তু দেখে, স্মার্টনেসটাই মেইন। কিভাবে তুমি রুমে ঢুকতেছো, কিভাবে বসতেছো, কিভাবে মানে স্টার্ট করছো, কিভাবে ফিনিশ করছো, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ফোকাস করে টিচাররা। এভাবে যে কোনো একটা ওয়েতে তুমি ট্রাই করবা বসার জন্য। মেয়েরা এটা একটু বেশি কষ্ট হয়ে যায় কারণ হাতটা জুড়ে, এটা হচ্ছে ফ্লেক্সিবল বা কমফোর্টেবল জোন। মেয়েরা ট্রাই করবে এই স্টাইলে বসার জন্য, ছেলেরা ট্রাই করবা এই স্টাইলে বসার জন্য, ঠিক আছে। ভাই হ্যান্ড জেস্টার করা যায় না? না হ্যান্ড জেস্টার এগুলো নাড়ানো যাবে না, বললাম না, ইউ আর নট ফেসিং আ ডিবেট, ইউ আর ফেসিং আ ভাইভা ভোট, ঠিক আছে। জেস্টার করানো যাবে না, মানে হ্যান্ড নাড়ানো যাবে না, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এবারে যদি লাইক ওই যে হাত রাখার হ্যান্ডেলস থাকে, আমি ওগুলোর উপর হাত রাখ, ওগুলো তো রাখতে পারো, সমস্যা নেই। বাট তারপর ওটা একটু বেশি মানে নবি ভাব চলে আসে, বুঝতে পারছো। ম্যাক্সিমাম টাইমে চেয়ারে পাবা, হ্যান্ডেল পাবা, বাট ট্রাই করবে অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা দেন হচ্ছে আচ্ছা হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, আমাদের যে ডকুমেন্টস গুলা এগুলা কি আমরা হ্যান্ড ওভার করে দেব না ওনারাই চেয়ে নেবেন? তোমাকে তো অবভিয়াসলি ভাইভাতে ঢোকার আগে এগুলো চেক হয়ে যাবে, সো এগুলোর ফর্মাল কাজ শেষ, বুঝছো। ওগুলো তোমার হাতেই থাকবে, না চাওয়া পর্যন্ত দেওয়ার দরকার নাই। যেমন আমি 3টাতে ভাইভাই দিছিলাম, আমাকে শুধু এফবিএস এ আমার ডকুমেন্টসগুলো চেয়েছিল ওরা, আর বাকিগুলোতে চাইও নাই, দরকার নেই। ওদের হাতে যতটুকু ডকুমেন্টস দরকার আছে, লাইক আমার মার্কস কত সেটা আছে, বুঝছো, দেন আমার এসএসসি জিপিএ কত এটা আছে, এইটার জন্য অনেকে নেয়ও না, ঝামেলা, বুঝছো। বাট তোমার হাতে রাখবা। জি ভাই বুঝতে পারছি। ভাইয়া জিজ্ঞেস করে তোমার যদি সত্যায়িত করা না থাকে আছে পরীক্ষায়, সেক্ষেত্রে আপনার কি অ্যানসার দেওয়া যায় ভাইয়া? হ্যাঁ আবার বলো তানভীর, আবার বলো। যদি বলে তুমি এই পরীক্ষায় কত পেয়েছো, তোমার আইডিয়া কি, সেক্ষেত্রে না এই টাইপ কোশ্চেন করবে না, এটা একেবারে লেম কোশ্চেন, এগুলো জিজ্ঞেস করবে না, ঠিক আছে। মানে তোমার রিটেন নিয়ে কোনো কোশ্চেনই করবে না। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া যে ন্যাশনালিটি সার্টিফিকেট ফ্রম রেসপেক্টিভ ওয়ার্ড, এইটা কি এই কোশ্চেনটা তো আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই, আমি আবার আসব এই টপিকসে, ঠিক আছে। দেখো সাম কমন ব্যাকগ্রাউন্ড গ্রুপ রিলেটেড কোশ্চেনস and general questions. দেখো we have provided you a special Viva guide. In this guide we have enlisted some very common background group related questions and also some basic general knowledge questions. We are highly encouraging you to read those very properly. অর্থাৎ দেখো আমরা তোমাদেরকে একটা ভাইভা গাইড প্রোভাইড করেছি, ওখানে দেখবা আমাদের ব্যাকগ্রাউন্ড গ্রুপ রিলেটেড কিছু বেসিক কোশ্চেন্স আছে। লাইক তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হও বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও বা কমার্স থেকে হও, তোমার কিছু বেসিক কোশ্চেন্স আছে, ওগুলো একটু পড়ে রাখবা। দেন হচ্ছে জেনারেল নলেজ কোশ্চেন্স থেকে এইভাবে থাকতে পারে যে আমাদের কারেন্ট প্রেসিডেন্টকে, খুব বেশি কমপ্লেক্স কিছু না, লাইক তোমরা রিটেন এক্সামে যে জেনারেল নলেজ পেয়েছো এরকম কিছু আসবে না, একেবারে বেসিক জেনারেল নলেজ। যেমন আমাকে জিজ্ঞেস করেছিল যে ফিদেল কাস্ট্রোকে চিনো, বা আমাকে জিজ্ঞেস করেছিল যে অং সান সুচিকে চিনো, বুঝতে পেরেছো, মানে যেগুলো একেবারে কমন টার্ম। দেন আমাকে জিজ্ঞেস করেছিল যে ভারতের কমার্শিয়াল রাজধানী কোনটা, তারপর সচিন টেন্ডুলকারের 100তম সেঞ্চুরি কার সাথে ছিল, তারপর ঢাকা ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়, একেবারে বেসিক কোশ্চেন, খুবই বেসিক জেনারেল নলেজ কোশ্চেন, ঠিক আছে। অর্থাৎ তোমাদের দেখো ভাইভা গাইডে আমরা একটু ডিটেলস দিয়ে দিয়েছি, যদিও এত ডিটেলস লাগবে না, তোমরা
পড়বা, যেমন তোমাদের আমি যদি পার্সোনাল কোয়েশ্চেন্স করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ প্রেসিডেন্ট এন্ড আ প্রাইম মিনিস্টার, দেন আনসার কি হবে বলো তো? The prime minister is executive and the president is আপনার প্রেসিডেন্ট জন্য 32 বছর লাগবে। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। অর্থাৎ প্রেসিডেন্ট হচ্ছে সুপ্রিম পারসন, বুঝতে পেরেছো? আর প্রাইম মিনিস্টার হচ্ছে, আর ভাই প্রাইম মিনিস্টার তো এক্সিকিউটিভ, এটা বললে হবে? হ্যাঁ হবে, জাস্ট ডিফারেন্সটা বুঝতে পারলি হলো, ঠিক আছে? আচ্ছা ভাই আমি মানে প্রাইম মিনিস্টারকে এক্সিকিউটিভ বললাম, তাহলে আর হচ্ছে যে প্রেসিডেন্ট তারে কি বলবো? তাকে বলবো নিয়মতান্ত্রিক ইংলিশ ভুলে গেছি। তাকে বলতে পারবো সুপ্রিম কমান্ডার বা সুপ্রিম পারসন, সুপ্রিম কমান্ডার, ঠিক আছে? সুপ্রিম কমান্ডার বললে সবচেয়ে ভালো হয় কি, তারা যেহেতু আর্ম ফোর্সেস তারা এটা পছন্দ করবে, কারণ আর্ম ফোর্সেসের সুপ্রিম কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট, বুঝছো? এই জন্য এটা বললাম। বাট সুপ্রিম পারসন বা সুপ্রিম কমান্ডার বলতে পারো। অ্যান্ড তারপর হচ্ছে আরেকটা, আর প্রাইম মিনিস্টার ক্ষেত্রে বলতে পারো হি ইজ দ্য হেড অফ গভর্নমেন্ট বা শি ইজ দ্য হেড অফ গভর্নমেন্ট, বুঝছো? বাট এখানে হি শি ইউজ করবা না, প্রাইম মিনিস্টার ইউজ করবা, কোনো জেন্ডার ইউজ করবা না, ঠিক আছে? প্রেসিডেন্ট ইউজ করবা, প্রাইম মিনিস্টার ইউজ করবা, অর্থাৎ তোমার জেন্ডার রিলেটেড টার্ম ইউজ করবা না, কমন টার্ম ইউজ করবা। প্রেসিডেন্ট ইউজ করবা, প্রাইম মিনিস্টার ইউজ করবা, নট হি অর শি। ক্লিয়ার? ওকে ওকে, লাস্ট স্লাইড আমাদের দেখো, সাম জেনারেল গাইডেন্স যেগুলো আমাদের খুবই দরকার, অর্থাৎ কিভাবে আমি একটা ভাইভা বোর্ডে ঢুকবো এবং কিভাবে ভাইভা বোর্ডটা ফেস করে বের হবো। ফার্স্ট অফ অল দেখো, ওপেন দ্য ডোর ভেরি স্মুথলি অ্যান্ড ডোন্ট মেক আ নয়েজ। তুমি যখন দরজাটা খুলবা, ঠিক আছে, খুব স্মুথলি খুলবা, খুলে পুরো বডি ঢুকাবা না, জাস্ট হালকা মাথাটা জাস্ট বের করবা, ঠিক আছে? যেন টিচার বুঝতে পারে যে তুমি একজন আসছো। তারপরে দেখো সুন্দর করে খুবই স্মুথলি, খুবই হাম্বেল হইতে বলবা যে সে মে আই কাম ইন স্যার ইন আ ভেরি হাম্বেল ওয়ে বিফোর এন্টারিং দ্য রুম। অর্থাৎ রুমের ভিতরে ঢুকার সময়, মানে ঢুকার আগে দরজাটা জাস্ট একটু মানে খুলে জাস্ট মাথাটা বের করে সুন্দর করে ডিসেন্ট হইতে বলবা যে মে আই কাম ইন স্যার, খুবই হাম্বেল হইতে বলবা, ঠিক আছে? তারপর তোমাকে তো অবভিয়াসলি তার পারমিশন দিবেই। তারপর দেখো কি করবা, দেন ডোন্ট বি সিটেড বিফোর দ্য পারমিশন অফ জাজেস। অর্থাৎ জাজেসরা পারমিশন দেওয়ার আগে বসবা না, ওখানে দাঁড়াবা, অবভিয়াসলি তারা পারমিশন দিবেন, ঠিক আছে? তারপর দেখো তুমি যখন ঢুকবা, ঢুকার পরেই তাদের সামনে গিয়ে সুন্দর ওয়েতে দেখো, আফটার এন্টারিং দ্য রুম ইউ মাস্ট গিভ সালাম ইন আ পিসফুল ওয়ে, খুব শান্তিপূর্ণ ওয়েতে সালাম দিবা, ঠিক আছে? তারপর দেখো ইউ ক্যান সে ভেরি গুড মর্নিং, যেমন আমি বলেছিলাম, আমি তোমার FSS ভেবে দিয়েছিলাম মর্নিং সেশনে, সো আমি বলেছিলাম যে ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ, বুঝছো? তো সুন্দর করে বলতে পারো যে ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ, ঠিক আছে? যদি দুপুরে হয় বলতে পারো, বা একটু বিকেলের দিকে হলে আফটারনুন বলতে পারো, ইট আপস টু ইউ। এটা যে বলতে হবে এমন না, বাট সালামটা ম্যান্ডেটরি, মাস্ট বলতে হবে, ঠিক আছে? ইউ মাস্ট সে সালাম, ঠিক আছে? দেখো তারপর দেখো, হোয়েন ইউ টক টু ইউর জাজেস কিপ লিটল বিট স্মাইল অন ইউর ফেস। অনেক আছে গোমরা মুখ করে রাখে, নার্ভাসনেস রাখে, মনে হয় কান্না করে দিল সে, তখন ভাববে এখানে ভয়ে কান্না করে দিচ্ছে মনে হচ্ছে, বুঝছো? এরকম করা যাবে না, খুবই নর্মাল, একেবারে নর্মাল ওয়েতে। কিভাবে রাখবা, একটা ফেস আবার একেবারে মানে মুচকি, মানে দাঁত বের করে হাসি দিবা না আবার, তাহলে আবার বলবে 3 নাম্বার পাগল, তাই না? যেটা করবা, জাস্ট ফেসে একটা সুন্দর কিউট হাসি রাখবা, হালকা স্মাইল, মানে এমন ভাব আসবে না যে তুমি গোমরা বা গ্লোমি বা তুমি খুবই বোরিং বা রুড, জাস্ট একটা স্মাইল রাখবো, সুন্দর স্মাইল, ঠিক আছে? কিপ কনফিডেন্স অ্যান্ড দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ভেরি নেসেসারি ইন আ ভাইভা বোর্ড। দেখো কিপ কনফিডেন্স, অবভিয়াসলি কনফিডেন্স রাখতে হবে, ঠিক আছে? কিপ হাম্বলনেস। ভাই একটা জিনিস মিস করে গেছি, সালামটা কখন দিব যেন? হ্যাঁ, সালামটা হচ্ছে তুমি যখন রুমের ভিতরে ঢুকবা, ঢুকে দাঁড়িয়েই সালামটা দিবা যে আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম ম্যাম, a very good morning to all of you, a very good noon to all of you, or a very good afternoon to all of you, right? সালামের সময় হ্যান্ড জেস্টার করা যাবে? হ্যান্ড রেস্টটা না করলে ভালো, বিকজ ইউ আর নট আ মিলিটারি পারসন, বুঝছো? যে তোমাকে স্যালুট টাইপ কিছু দিতে হবে, জাস্ট মাথাটা হালকা ডাউন করে সালাম দিবা, ঠিক আছে? হালকা ডাউন, এগুলো তো তোমরা বুঝোই, চলে আসে ইমাজিনেশনে, চলে আসে জিনিসগুলো কেমন হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর দেখো কিপ হাম্বলনেস, ডোন্ট বি নার্ভাস। নার্ভাসনেসটা সবচেয়ে বেশি ক্ষতিকারক ভাইভা বোর্ডে, নার্ভাস হওয়াই যাবে না, ঠিক আছে? একবারে জাস্ট ফ্রেন্ডলি নিবা, ভাববা যে জাস্ট একটা কনভারসেশন, জাস্ট একটা কনভারসেশন হচ্ছে তোমার, এটা খুব সিরিয়াস কিছু এটা নেওয়াই যাবে না, জাস্ট বি ভেরি ক্যাজুয়াল। ক্যাজুয়াল মানে আমার এই না যে ওই যে ও মামা এই মামা এই টাইপ ক্যাজুয়াল না, বুঝছো? মানে জাস্ট সিম্পলি নিবা, লাইক তুমি আছে না একটা মানুষের সাথে ফ্রিলি কথা বলতেছো এবং খুব কমফোর্টেবল হইতে কথা বলতেছো, এইটা ট্রাই করবা, বাট ডোন্ট বি নার্ভাস, ঠিক আছে? নার্ভাসনেস খুবই 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 হার্মফুল। তারপর দেখো, অ্যান্ড দ্যাট পয়েন্ট ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল, কিপিং আই কন্ট্যাক্ট ইন আ ভাইভা বোর্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো বি কেয়ারফুল টু কিপ ইউর আই কন্ট্যাক্ট প্রপারলি। দেখো তুমি যখন ভাইভা বোর্ডে ফেস করবা, আই কন্ট্যাক্টটা তোমাকে অবভিয়াসলি ফেস করতে, মানে আই কমিউনিকেশন যেটাকে আমরা বলি, ঠিক আছে? এই আই কমিউনিকেশনটা অনেক ক্রুশিয়াল একটা কমিউনিকেশন হয়। তুমি যখন যাবা, সাপোজ তুমি একটা ওয়েতে বসছো, ঠিক আছে? তুমি তোমার সেন্ট্রাল ওয়েতে বসছো, মানে তুমি ওই চেয়ারে বসলে যেই দিকে তোমার বা যেই টিচার উপর চেহারাটা যায় বা চোখটা যায় তার উপর চোখটা রাখবা, দেন পাশে থেকে যদি কেউ তোমাকে কোয়েশ্চেন্স করে তখন হালকা মাথাটা নাড়িয়ে তার দিকে চোখটা রাখবা। আবার অনেকে আছে
চোখে চোখে কথা বলতে পারে না। লাইক তুমি ইন্ট্রো বলতেছো বা ইন্ট্রোডাকশন বলতেছো নিজের, তুমি আকাশের দিক তাকায় বলতেছো। অনেকে বলে না পড়া বলার সময় আকাশের দিক তাকায় বলে, আছে না এরকম বলো? তারপর হচ্ছে অনেকে পড়া বলার সময় অন্যদিকে তাকায় বলে। হ্যাঁ অনেকে, হ্যাঁ এটা কমন, এটা আমাদের কমন হ্যাবিট। বাট এগুলো বাচ্চাকালে মানায়, এখন আমরা ডে বাই ডে এগুলো ফেস করবো, অনেক ফেস করবো। ভাইবা বিউপিতে ফেস করবা, জব ফিল্ডে গেলে সেখানে ফেস করবা, তাই না? সো এই জিনিসগুলোকে তোমার ঠিক রাখতে হবে। আই কন্ট্যাক্টটা খুবই ক্রুশিয়াল, আই কমিউনিকেশন ইজ ভেরি ক্রুশিয়াল। সো যার দিকে তাকাবা ট্রাই করবা তার দিকে চোখটা রাখার। আর এটার জন্য সবচেয়ে ভালো প্র্যাকটিস হয়েছে মিরর করা। তুমি তোমার নিজেকে মিরর করবা, মিররের সামনে গিয়ে বসবা, বসে তোমার দিকে তাকিয়ে তুমি কথা বলবা, দেখবা ট্রাস্ট মি 2 থেকে 3 বার সুন্দর করে মানে হার্ট অ্যান্ড সোল যদি ট্রাই করো দেখবা ইউ উইল বি পারফেক্ট। বুঝছো? আই কমিউনিকেশন দ্যাট ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল ইন আ ভাইবা বোর্ড। ক্লিয়ার? ওকে, তারপর দেখো ইফ ইউ ডু নট নো দ্য আনসার, এটাও কিন্তু একটা কি পয়েন্ট। দেখো ইফ ইউ ডু নট নো দ্য আনসার অফ এনি কোয়েশ্চেন্স, নো টেনশন, জাস্ট সে সরি স্যার অর ম্যাম আই ডোন্ট নো দ্য এক্সাক্ট আনসার। যেটা আমি একবার শুরু থেকে বলে আসছি, কোয়েশ্চেন্স না পারা ডাজেন্ট ম্যাটার, জাস্ট ভুল আনসার দেওয়া যাবে না, আন্দাজ উপর ঢিল মারা যাবে না, আই থিঙ্ক বলা যাবে না। বুঝছো? মানে আই থিঙ্ক দ্য আনসার উইল বি লাইক দ্যাট। বুঝছো? জাস্ট অ্যাভয়েড দিস টার্ম, মানে আই থিঙ্ক বা গেস করতেছো এরকম কিছু বলা যাবে না। যেটা তুমি পারো কনফিডেন্টলি বলবা, যেটা পারো না ইউ হ্যাভ টু স্কিপ। ইউ শুড সে সরি স্যার আই ডোন্ট নো দ্য এক্সাক্ট আনসার। তোমাকে কোনো টিচার না কিচ্ছু বলবে না, আর এটার জন্য তোমার নেগেটিভ মার্কিংও হবে না, ঠিক আছে? বরঞ্চ যে সুন্দর ওয়েতে বলতেছো দ্যাট ইজ দ্য পারফেক্ট ওয়ে, ঠিক আছে? এটাই তোমাকে জাজ করবে যে কত হাম্বেল ওয়েতে বলতেছে, ঠিক আছে? এটা বলবা। তারপর দেখো বাট ডু নট শো ইউর গেসিং পাওয়ার, যেটা বললাম যে গেসিং পাওয়ার দেখানো যাবে না, ঠিক আছে? যেটা পারো সেটাই বলবা, ওইটা হতে পারে মেবি, তাই না? তারপর হচ্ছে তোমার আই থিঙ্ক, আই গেস, মেবি এগুলো ইউজ মানে স্কিপ করতে হবে, ঠিক আছে? এই ধরনের নিজে হতে পারে এইটাই আইডিয়া দেওয়া যাবে না, ঠিক আছে? দেখো তারপর দেখো রিমেম্বার আনসারিং অল দ্য কোয়েশ্চেন্স কারেক্টলি ইজ নট নেসেসারি। তার মানে ভাইবা বোর্ডে তোমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক আছে? তুমি পারলে না, তুমি আন্দাজে ঢাকা মেরে দিলা, বুঝছো? তাইলে কিন্তু হবে না। কমার্শিয়াল ক্যাপিটাল কোনটা? চট্টগ্রাম, তাই না? আবার চিটাগং বলো না, চট্টগ্রাম বলতে হবে, আপডেট থাকতে হবে আমাদের, চট্টগ্রাম বলতে হবে, তাই না? সো এটা বলতে না পারলে জাস্ট স্কিপ করবা যে সরি স্যার আই ডোন্ট নো দ্য আনসার, ঠিক আছে? ক্লিয়ার? দেখো ফাইনাল ওয়ে যেটা আমাদের জন্য খুবই হাসির একটা মোমেন্ট, মানে খুব আনন্দের যে আমরা এখন এই এত বড় ঝামেলা শেষ করে বেরোবো আমরা। দেখো আফটার কমপ্লিশন অফ ইউর ভাইবা, মানে যখন ভাইবাটা শেষ হবে ইউ মাস্ট সে থ্যাংক ইউ স্যার অর ম্যাম, ঠিক আছে? সুন্দর করে স্যার অর ম্যাম বলে থ্যাংক ইউ জানাবা, যেন তারা বুঝতে পারে যে ইউ হ্যাভ এনজয়েড দ্য ভাইবা ভেরি ভেরি ভেরিলি, বুঝছো? অর্থাৎ খুব ভালোভাবে ভাইবাটা ফেস করেছো, আমি খুব এনজয় করেছো, এটা যেন তারা বুঝতে পারে। সুন্দরভাবে বলবা যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে? তারপর ফাইনালি যাওয়ার সময় একটা সালাম দিয়ে যেতে পারো, ঠিক আছে? ফাইনালি অলসো ক্যান গিভ আ লাস্ট সালাম, ঠিক আছে? একটা সালাম দিয়ে যেতে পারো। সো এই হচ্ছে অল দ্য বেস্ট ডিয়ার। সো ভাই ম্যাম স্যারের সাথে ম্যাম থাকলে ও কোনটা মেনশন করব যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, দুইটাই? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, দুইটাই, হ্যাঁ, অথবা থ্যাংক ইউ জ্যান, ওকে, বুঝছো? অথবা ভাইয়া যাতে বলতে পারো। সো এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট ভাইবা, এন্ড থ্যাংক ইউ ফর টুডেজ ফ্রম টুডেজ প্রেজেন্টেশন, এন্ড থ্যাংক ইউ ফ্রম মাইসেলফ, বুঝছো? সো এই হচ্ছে আমাদের আজকের ফর্মাল প্রেজেন্টেশন। আশা করি আশা করি আজকের এই প্রেজেন্টেশন তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তোমরা এই প্রেজেন্টেশন ওয়াইজ নিজেদের প্রিপারেশন নিবা, নিজেদের যেই জিনিসগুলো লেখা উচিত, যেমন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম তোমাদের যে কোশ্চেনগুলো আনসার তোমরা নিজেরা সলভ করবা, নিজেরা লিখবা খাতায়, সেগুলো লিখে ফেলবা। কালকে থেকে তোমাদের মক টেস্ট হবে, মানে ফেস টু ফেস ভাইবা হবে। সো তোমরা অবভিয়াসলি ওই ভাইবাতে এখানে যে ড্রেস কোডটা ট্রাই করবা ওইটা ফলো করার জন্য, মানে সেম, মানে ভাইয়া মক ভাইবা কি একটাই হবে? যদি দরকার হয় একাধিক হবে, তোমাকে বেস্ট ওয়েতে প্রিপেয়ার করার জন্য যা যা দরকার সেটাই করা হবে, ঠিক আছে? শোনো যেটা বলছিলাম সেটা হচ্ছে বিউপিতে ভাইবা তুমি যেভাবে দিবা ট্রাই করবে কালকে এক্স্যাক্টলি সেম ওয়েতে আসার জন্য, মানে সেম ওয়েতে ভাইবা দেওয়ার জন্য। মানে এই প্রিপারেশনগুলো কালকে সকালের মধ্যে নিয়ে ফেলবা, নিয়ে ভাইবা যখন দিতে আসবা একবার সেম ওয়েতে আসবা। আমি যেভাবে বলছি, আমি কিন্তু চাই যে আমি যেভাবে তোমাদের গাইড করেছি তোমরা ফুল গাইডেন্সটা প্রপারলি এক্সিকিউট করো। আশা করি ট্রাস্ট মি, তোমরা যদি আমার গাইডেন্সটা এক্সিকিউট করতে পারো আমরা একটা ফ্রুটফুল রেজাল্ট পাবো, ঠিক আছে? সো প্লিজ বি সিরিয়াস, ঠিক আছে? অনেক সিরিয়াস হতে হবে, ঠিক আছে? সো মক ভাইবা কি অনলাইনেই হবে না? হ্যাঁ অনলাইনই হবে, আর এটা হবে জুমে, পার্সোনালি হবে, ঠিক আছে? এখানে তো তোমরা জাস্ট একটা সেমিনার করছো, একটা ক্লাস করছো, বাট মক টেস্টটা আমি আসতেছি একটু পরে আসি, আমাদের ক্লাসটাকে ফর্মালি শেষ করি। দেখো যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, একটু ফর্মাল কথা না বললে তো পরে স্টুডেন্টরা ভাববে যে ভাইয়া ফর্মাল কথা বলেন, তাই না? আচ্ছা দেখো, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে কালকে থেকে আমাদের মক টেস্ট শুরু হবে। সো আমরা ট্রাই করবো আমরা আজকে এখন পর্যন্ত যে নলেজগুলো নিয়েছি এই নলেজগুলো কালকে এক্সিকিউট করা, এমনকি প্রপারলি এক্সিকিউট করা। লাইক যে কোশ্চেন্সগুলো বলেছি মাস্ট আসবে, খুব সুন্দর করে আনসার করে ফেলবা। তারপর যেই অ্যাপিয়ারেন্সগুলো তোমাকে বলেছি যে ফলো করতে হবে, ইউ শুড ফলো, অবভিয়াসলি ট্রাই টু ফলো,
বুঝছো? এবং বি সিরিয়াস, খুব সিরিয়াসলি সব কিছু নিতে হবে, খুব সিরিয়াস হয়েছে করতে হবে। কারণ দেখো এমন অনেক এক্সাম্পল আছে যে 4টাতে ভাইবার জন্য সিলেক্টেড হয়েছে, ইভেন আমার অনেক ফ্রেন্ড ছিল, একজনও কিন্তু ফাইনালি চান্স পায় না, এমনও আছে। সো ভাইবার জন্য খুব 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 সিরিয়াস হতে হবে। রিটার্ন কি করেছো ডাজন্ট ম্যাটার, ট্রাই করবা ভাইবাতে নিজেকে বেস্ট ওয়েতে প্রেজেন্ট করার জন্য, নিজেকে প্রেজেন্ট করবা যে ইউ আর দ্য বেস্ট পারসন, ঠিক আছে? ইউ আর দ্য বেস্ট। আচ্ছা ওই যে মক এবং তোমাকে মক টেস্টের যেটা আপনি দিচ্ছেন ওই যে শেষ করবে, আরেকটু আপনি যে মক 10টা সেকেন্ড টাইম দাও, ঠিক আছে? জি, তো নিজেকে বেস্ট জি। ওয়েতে প্রিপেয়ার করার জন্য, নিজেকে বেস্ট ওয়েতে প্রেজেন্ট করার জন্য যা যা করা প্রয়োজন, ঠিক আছে? নিজের জায়গা থেকে সম্পূর্ণটুকু দিবা, কোনো ধরনের ল্যাকিংস রাখবা না। আশা করি অনেক ভালো একটা ভাইবা হবে, আর ভাইবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অল দ্য বেস্ট, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ।